সাব্বাহারে নবী বানি লিছে, নমাজও পড়ে রোজাও রাখে, নবী যখন বদলাই লিছে, যার প্রেমের পরিচয় দিতে আল্লাহ সৃষ্টিকুল সমুদয় বানাইছে, সেই নবীরে যখন পরিবর্তন মানুষে করিয়া এক বেহায়া বেটিরে নবী মানি লাইছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ই জমিন রে আপনার তখনও এক জাতর গজব দিশা ইস্তা করাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবা একরাম সেনা অকল দিয়া মলকায় সাব্বাহারে নেস্ত নাবুদ লাগাইয়া দিছইন। আমরার মধ্যে ওলা এক বুড়ো মানুষ আইজো আছে যারা কইয়া থাকে নবী দিয়া আল্লাহ দিয়া আকাই দিয়া ইমান দিয়া আমরা এটা দীক্ষা করতাম, এটা আলী মহল্লার দরবার যেটা মনে করুক, আমরা খালি আল্লাহ আল্লাহ করতাম, আমরা আর কাম হইল খালি আল্লাহ আল্লাহ, আমরা আর কিছু নেই, হকলতা ঠিক আওতা ঠিক হাওতা ঠিক হাওতা ঠিক সবটা ঠিক, এটা আলী মহল্লার ব্যবহার, আমরা খালি আল্লাহ আল্লাহ করতাম। হ্যাঁ মুসলমান মলকায় সাব্বাহ একজন বেটি 90টি হইয়া নবুয়তি দাবি করলো, কোরআন হাদিসের পরিপন্থী, এর বাদে ওর লক্ষ আমরা হাজারো হাজার জনতায় নবী মানিয়ে নিছে, ইবাদত করতেছিল, জিহাদের মোকাবিলা হইয়া বলি মারা গেলা। তাই লক্ষ্য রাখিও, যদি হকলতা ঠিক হইতো তেখানেই ন জিহাদ হইতো, সারা হকলতা ঠিক নাই, ও ঠিকও আছে, খেয়াল রাখা দরকার। নবী না মানলে আল্লাহ মানা হয় না, নবীর সম্মান না দিলে আল্লাহর সম্মান হয় না, নবীরে ইয়াদ না করলে ইবাদত আল্লাহর দরবারও কবুল হয় না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিছে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার মর্যাদারে, আপনার গুণধনীরে, আপনার রুতবারে আমি কি করছি, বুলন্দ মর্তবা দান ফরমাইছি। যেখানে আমি আল্লাহ সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই দুনিয়ার মানুষে যদি আপনারে নবী হইয়া মানে না, দুনিয়ার মানুষে যদি আপনারে স্মরণ করে না, আমি আল্লাহ আছি আপনার স্মরণের জন্য, আমি করবো তোমার গুণকীর্তন আর তুমি করবাই আমার, আমরা আর কেউ কিচ্ছুর দরকার নাই। দুনিয়ার মানুষে যদি আল্লাহরে আল্লাহ হইয়া ডাকে না, আল্লাহ হরু ওইটা নাই, বড় ওইটা নাই, সারা দুনিয়ার মানুষে যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহর কোনো আপনার কি মর্যাদা বাড়িত নাই, আরেক আল্লাহ নাই হেন ওর প্রমোশন করতাম। আর দুনিয়ার যদি কোনো মানুষে আল্লাহরে আল্লাহ হইয়া মানে না, এমন কোন আল্লাহর টান উবরে নাই যে দুনিয়ালায় তোমারে মান্ত্রানা তোমারে গদ্দিতে উড়াই লিতাম। দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জনগণের সমর্থন করিয়া বুটের মাধ্যমে আপনার গদ্দিত বয়, যেদিন দেখা যায় বুটার পিছনে নাই, আপনি গদ্দি ছাড়া লাগে। আপনার এটা হইয়া বাংলাদেশের কানুন, আমার আল্লাহ কেউর ইলেকশনে বলছে না, নবী কেউর ইলেকশনে বলছেন না, কোন বুটারে আপনার ব্যালেটের ব্যাপারে কিবা তো আপনার ও মেশিনের মাধ্যমে বুট দিয়ে আল্লাহ রাসূলের সিংহাসনের মধ্যে বয়েন না। যে ইবাদত যদি মানুষে করে না, নবীর নামে স্মরণ করে না, আল্লাহ এবং নবীর আপনার নবুয়ত এবং আল্লাহর উলুহিয়ত যে আপনার শেষ হয়ে যাব, এটা কোনো ব্যবহার নাই। দুনিয়াওয়ালায় ডাকলে আল্লাহ জেলা শুনলা থাকবা, আর না ডাকলে আল্লাহ জেলা খানা শুনলা খান থাকবা। দুনিয়ালায় যদি নবীর নাম পড়েন না, জপেন না, দুরূদ বেজেন না, নবী যে স্থানে আসেন আল্লাহ সেই স্থানেই রাখবো। আর যদি সারা দুনিয়ালায় নবীর প্রেমে পাগল মজনুন দেওয়ানা হইয়া মরি যাইন, তো তাপিও আল্লাহর নবীর কোনো মর্যাদা বাড়িত না, যেন আসলো না থাকবো। আল্লাহ নিজে কোরআনে কারীমে জানাই দিছে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যারে আল্লাহ প্রশংসিত স্থান, আসমান জমিন আরশ কুরসি সমুদয় তাই প্রশংসিত স্থান যারে দেওয়ার ওয়াদা আল্লাহ ফরমাইছে, সেই নবী হইয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি আমি যদি আর দোয়া করি না, আযানের বাদে দোয়া করি না, আপনার অন্য সময় দোয়া করি না, নবীর মর্যাদার জন্য দোয়া করি না, নবীর সম্পর্কের জন্য দোয়া করি না, আল্লাহ যাতে তার যে ওয়াদা নবীরে দিছে মাকামে মাহমুদের, দুনিয়া আল্লাহ দোয়া বা বদদুয়া দিলে কোনো আসবে যাবে না। আমরা যদি নবী মানি ফায়দা হবে আমাদের, নবী যদি মানি না লস হবে আমাদের। আল্লাহ রসুলের তার মধ্যে লাভ বা লসের কোনো কথাই আয় না। এবারে আসো বিরিয়া নবীর দিকে। খুতবার মধ্যে আয়াত পড়ছি আপনার সম্মুখে, আল্লাহর কাছে ফরমাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। নবীর মধ্যে তোমরার লাগি বালা ব্যবহার, নবীর ব্যবহার দেখি লাইলে, নবী আল্লাহ নবীর জিন্দগির হালতটা জানি লাইলে তোমরা জিন্দগিটা সুন্দর হয়ে যাব। তোমরা যদি আমারে বাইতে চাও, নবীর জিন্দগির দিকে নজর লাগাও, নবীর জিন্দগির কর্ম, নবীর জিন্দগির ধর্ম, নবীর ইবাদত বন্দেগী, নবীর চলাফেরা, উঠা বসা, খাওয়া পিয়া, ঘুম নিদ্রা সব যখন তোমরা জানি লিবাই, অবশ্যই তোমরা আমি আল্লাহরে পরিচয় করবার রাস্তা পাইলি ভাই। যতদিন নবী চিনবাই না, ততদিন আমি আল্লাহরে তোমরা চিনা সম্ভব হবে না। কেউ তার মায়ের গর্ভটাই জন্ম নিয়া মা চিনে না, যত সময় পর্যন্ত
মায় কুলো কাকো লইয়া কয়েকদিন মাত কথা ফুটায় না। আর আরে ভরির ছোট বড় অন্যান্য স্তরের মানুষের তারে আপনার ও তোমার মা, মা কো, আম্মা কো, বা মা যত সময় মা কো কয় না, জমায় না, অত সময় মা কয় না। দেখে খান্দা লয়, বুঝে মাও চিনে, কিন্তু মা ডাকে না। হয় মায় ডাকায়, নতুবা মানুষের আপনার কথা কইয়া ডাকানি লয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার ফরমাইরা কোরআনে কারীমের মধ্যে নবীর সম্পর্ক আপনার তোমরা ভালো হইলে আমি আল্লাহর সম্পর্ক ভালো হইব, আর নবীর সম্পর্ক তোমাদের সাথে খারাপ হয়ে গেলে আমি আল্লাহ তোমাদের তাই সরিয়ে দিব। কোরআনে কারীমে যেভাবে নামাজের মাস, যেভাবে রোজার মাস, ঠিক সেইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীর সঙ্গের সম্পর্কের মাত মাতিছে। আল্লাহ যাতে ফরমায় আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন ফরমাইরা যারা আল্লাহর রাসূল রে তাদের ব্যবহার দিয়া, জবান দিয়া, কর্ম দিয়া দুঃখ দিলায়, তাদের জন্য দুনিয়াতেও অভিশাপ, আখিরাতেও অভিশাপ। দুনিয়া এবং কবরে তাদের গলায় অভিশাপের মালা আল্লাহ পরাইবে, লাঞ্ছনার মালা পরাইবে। আর ময়দানে মাশর আল্লাহ জাহান্নামের কঠিন আযাব তাদের জন্য তৈয়ার করে রাখছে। যারা নবীরে ব্যবহার দিয়ে দুঃখ দিলায়, যারা নবীরে কর্ম দিয়ে দুঃখ দিলায়, যারা নবীরে জবান দিয়ে দুঃখ দিলায়, তাদের জন্য জাহান্নামের কঠোর সাজা আল্লাহ তৈয়ার করে রাখছে। দুনিয়াতে অভিশপ্ত হয়, লাঞ্ছিত হয়, মরণে বেঈমান হয়, আর কবর তার লাগি জেলখানা হয়, ময়দানে মাশর তার ঠিকানা জাহান্নামের গাড়া হয়। মুখের মাতনায় আমার আল্লাহ কালামের আল্লাহর যাতে ঘোষণা দিতে আসে। এক গুরু মানুষ আমাদের মধ্যে এমন আছি যারা আল্লাহ রসুলের বিভিন্ন কিতাবাদির মাধ্যমে আল্লাহ রসুলের কইয়া থাকি তাই বড় ভাইয়ের সমান আসলা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন তোমরা কোনো বেটাই তোর বাবর সমান, বাবও নাই, বাবর সমানও নাই। যারে বাবর সমান নাই আল্লাহ কইছে, এরে যদি আমরা কই আমরা বড় ভাইয়ের সমান, এটা কি আর বড় নাই? নাউজুবিল্লাহ, ইমান রইছে নি? দুঃখ পাইছি আমার বাবারে যদি কই, আমার বাইরে যদি গিয়া বা বাপরে গিয়া কই আব্বা আপনি তো আমার বড় ভাই লাগান, আচ্ছা বাবায় দুঃখ পাইবা না সুখ পাইবা? যদি বাপরে গিয়া কই যে আব্বা যান আপনি আমার বড় ভাই লাগান, বা বড় বাইরে গিয়া কই ভাই সাহেব বা দাদা আপনি আমার হালা লাগান, হালাও তো ভাই, গাই তো না। বড় বাইরে কই আপনি আমার হালা লাগান, হালাও তো ভাই, বউর ভাই যখন আমার ভাই নেয়নি। বাসাটায় হুন্নেওয়ালায় দুঃখ পাইছে না সুখ পাইছে? দুঃখ পাইছে। আল্লাহ কোরআনে ফরমাইলা আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা জবান দি, কর্ম দি, ধর্ম দি আল্লাহরে নবীরে দুঃখ দে আর লাগিয়া থাকলো দুজক ঠিকানা, লানতর মালা আল্লাহ পরাইবা, দুজক জ্বালাইবা। এখন আল্লাহ রসুলরে আল্লাহ কইতা তোমরার বাপ নাই, বাপও লাগান নাই। আর নবীর উম্মত যারা পয়লা কইছি মুসলমানের ইবাদত ছাড়া আল্লাহ ইবাদত করছে না, যেহেতু মুসলমানের ইবাদত তো নবী আছেন। অন্যান্য ইবাদত করে আল্লাহ গোসেন না, যেহেতু তার ইবাদত তো নবী নাই। এখন মুসলমানে আল্লাহ রসুলের শান রে কমাইয়া যখন বড় ভাইয়ের মর্যাদায় নিয়া আল্লাহ রসুল এবং তার দিলের মাঝে আপনার ইমান রাখে আল্লাহর নবী বড় ভাইয়ের সমান, ইলা ব্যক্তি যখন আপনার ইবাদত করে নবী দুঃখ পাইলা না আরাম পাইলা? নবী দুঃখ পাইছেন। আপনার আর বাইশে আপনার প্রমাণ হয়ে গেছে যে বাপ জাইন বাবর সমানে নরে বড় ভাই লাগান কইলেন দুঃখ পাইলেন। যদি আপনার এই মাঝখানে দুঃখ পাওয়া যায় তাহলে নমাজ পড়িয়া রোজা রাখিয়া জাইন সুজান সুবারিশে জান্নাত যাইতাম। তাই যখন বেজার এখন জন্নতর আশা করা রইছে নি, জান ওসিলায় জন্নত পাইতাম। আল্লাহ ফরমাইয়া তানে দুঃখ দিলে জাহান্নাম ঠিকানা, কোনো অবস্থায় জান্নাত পাইবে না। মুসলমান দেখিও কোনো দিন কোনো আলিম, কোনো মোল্লা, কোনো পণ্ডিতর জ্ঞান চর্চার মাধ্যমে, জ্ঞান ব্যবহারের মাধ্যমে আল্লাহ রসুলরে বড় ভাইয়ের তুলনা করিও না। লিখিত ভাষায় বাংলা বই আপনার প্রিন্ট হইয়া বাইর হইছে, এখান নয় শত শত বই অকল বাইর হইছে, যেটা বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহ রসুলের মর্যাদা বড় ভাইতেই বেশি দেওয়া যায় না। নাউজুবিল্লাহ। 2 নম্বর পয়েন্টও যাও লক্ষ্য রাখিও, আপনার ওই বাংলা কিতাবাদের মধ্যে লেখা আছে যে কি আল্লাহ রসুলের জ্ঞান, গাদার জ্ঞান তাকিও আপনার নাউজুবিল্লাহ। একটা গাদার জ্ঞান ভালো আল্লাহ রসুল তাকি, একটা পালিত বা বনর গাদা ওগুর জ্ঞান রসুল্লাহর জ্ঞান তাকি বেশ। আচ্ছা এই মাছ যদি কোনো মানুষে মাঠে আমারও ব্যবহারে বা আপনার ব্যবহারে যে তোমার জ্ঞান গাদার জ্ঞানও লাগান,
ই মাঝখানে আর দিল খুশ হইব না বেজার হইব? বেজার হইব। আর আল্লাহর বিধান নবী যে মাতে যে খামে বেজার হইবা, যার খামে যার মাতে নবী বেজার হইবা, এর লাগি অভিশাপের মালা, এর লাগি দুজক হইয়া থাকলো ঠিকানা। আল্লাহ রসুল এক গুড়া মুসলমানে কইতে থাকে আল্লাহ রসুল হইয়া তার রসুলের জ্ঞান গাদার জ্ঞানের সমতুল্য, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ওদের তাই আমরা ইবাদত করমক, ইবাদতে খামাইতো না। ইমান যদি ঠিক না হয়, রসুলের সঙ্গে কানেকশন যদি ঠিক না হয়, মহব্বতে নবী যদি দিলের মধ্যে না থাকে, কোনো অবস্থা দিয়ে আগেরও পার হওয়া সম্ভব নয়। এক গুরু মানুষের ইমান আকীদা হইয়া থাকলো আল্লাহর রসুল আমরা লাগান মানুষ আসলাম মরি গেছইন, আমরা জেলা মরি তাই না ওরা মরি গেছইন, মদিনা শরীফ আর যাই ইবারও কাম নাই ইনো কিতার লাগি যায়। ইবারর কয়েকজন হাজিয়ে আলিমর মাঝে সখানে শুনছি সরকারে এমন বেহানদাজি আরম্ভ করছে, এর মদিনাত নিয়ে তুই ওরে 8 দিন অন্য হজর কিচ্ছু আসেনি, ইনো কিতা নবী আসলাম মরি গেছো ইন্ন গিয়া এখান খবর দিকে কিত হইতো। আচ্ছা এর মাঝে ইমানুর গন্ধ হইছেন জি না? ইলা যদি কোনো বেওকুফ বেআন্দাজে তার জবান দিয়ে উচ্চারণ করে নবী আসলাম মরি গেছইন, আমরা জেলা মরি তাই নলা মরছইন, আসলাম মরি গেছইন, এখন আর তান্ত জমিনও কুচ্ছু নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। নবী যে দুঃখ পাইলিছইন মানুষের ইমান নাই। নবীজি আপনার আগেও আজ জমিনও জেলা আসলা এখনো আসইন, যেই দিন এই জমিনও আল্লাহ রসুল শরীরে আসলা না সেই দিন খানো বলে নূর আকারে আল্লাহ যাতে রাখছে আপনার সাত আকাশের উপরে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মওতের সময় যখন আসছেন ফাতিমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ফাতিমায় জিজ্ঞাসা করছেন কে বলে আমি জিবরিল। কিতার লাগি? তোমার বাবারে পাওয়ার লাগি। কিতার লাগি ভাইটাই বলে নেওয়ার লাগি, তানে নিতাম গিয়া। জিবরিল আলাইহিস সালামে ফাতিমার লগে মাত কথা করার বাদে হযরত জিবরিলে কিছু রাগান্বিত হইয়া ফরমাইলা ফাতিমা আমার বয়স অনেক আর তুমি খালি নাম ধরি বারবার ডাকো, বেয়াদবি বুঝো না নি? হযরত ফাতেমায় ফরমাইলা বয়স আপনার কত বলে রাসূলুল্লাহর জিকির করিও। হযরতে ফাতেমায় নবীজির কাছে গিয়া ফরমাইলা বাবা জান জিবরিলের বয়স কত? বলে রে গোটা দুনিয়া বানাইবার অনেক আগে আল্লাহ বানাইছে, জিবরিলে কিতা কইছই? বলে জিবরিলে কিছুই কইছই না, কইছই না আপনার কাছেই জানতাম। আল্লাহ রাসূলে জিবরিলে জিজ্ঞাসা ফরমাইলা জিবরিল তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন জন্ম নিছি আসমান ছিল না, জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, কোনো কিচ্ছু, আপনার জমিন ছিল না, আসমান ছিল না, কিছুই নাই, শুধুমাত্র আমি দেখতে পাইছি আপনার কুয়াশার কুয়াশা খোলা ময়দান। বলে জিবরিল কোনো কিচ্ছু মাঝে মধ্যে দেখতাম বলে একটা নূর দেখতাম উপরে, কয়েক বছর পর পর একবার ওই নূরটা দেখতাম। কয়েকবার দেখছো? বলে আপনার 70,000 বছর পরে একবার এইভাবে দেখছি, 72,000 বার। তাই প্রমাণ হয়েছে কি? বলে আল্লাহ রসুলের ফরমাইলে এই নূর সিননি খে ছিল যার কারণ যার ওসিলায় প্রেমের পরিচয় দিতে আল্লাহ সয়াল সমুদ্র বানাইলো, সেই নূর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। জিবরিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকু মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। হে জিবরিল সর্বপ্রথম আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে বানাইছে, আমার নূর দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ সমুদ্র বানাইছে, আর আমি মুহাম্মদ হইয়া থাকলাম গিয়ে আল্লাহর নূর। হে জিবরিল কয়েক বছর পর পর যে আলো দেখতায় সেই আলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখা গেল জমিনও যারা আইসইন আইয়া আল্লাহ রসুলের উপরে নূর আকারে দেখতে পাইছেন, নবীজি উপর তাই সব কিছু দেখনেওয়ালা। আসমানে আপনার গৌরব করলো, আমি গৌরবান্বিত এ জমিন, আমি আল্লাহ রসুলের নূর মুবারক আকাশের মধ্যে লইয়া তোমার আলো দান ফরমাইছি, তাই আমি তাকলাম গিয়ে আপনার গৌরবী। জমিনে আল্লাহ গেছে খান দিল আল্লাহ, আসমানে আমার উপরে ফখর করে অহংকার করে আমি তলে পড়িয়া বিপদ হয়ে গেছি। তোমার নবীরে আসমান ও আমানত তৈরি জমিনের মধ্যে একটা বার দান ফরমাও। আল্লাহ যাতে জমিনের মধ্যে দোয়া কবুল করতে আল্লাহর নবীরে আপনার আরশের উপর তাকিয়া সিদরাতুল মুনতাহা বা 70 আকাশের উপর তাকি নবীর নূরে মানব রূপে আপনার জমিনের মধ্যে দিল। আকাশ তাকি যদি নূর আকারে বালাই দিত মানুষে এখানের মধ্যে যে কিয়া ভাবনা কত শ্রদ্ধা করলো নে, কত গিয়া আপনার ইনো মোমবাতি জ্বালাইলো নে, কত গিয়া ইনো কত জাতর পূজা পাঠ করলো নে। নূরের হালত মানুষে বুঝতো না। মানুষ বুঝাইতে হইলে মানুষের সুরত লাগে, মানুষকে শিয়াল কুকুর দিয়েও বুঝানি যায় না, বাঘ ভাল্লুক দিয়েও বুঝানি যায় না। কোনো বাঘে যদি আইয়া কয় আমি নবী হইছি মানবো নি, মানুষে মানতো না। শিয়াল কুকুর আইয়া কয় আমি নবী হইয়া আইছি মানবো নি, মানতো না। যাতে তার জাতি চায় তাই আল্লাহ মানুষ রূপে তার নবীর আসমান তাকে জমিনের মধ্যে দান ফরমাইছে। এবারে জমিনে যখন নবী আইলা জমিনে গৌরব আরম্ভ করলো, আর জমিনের তলে আপনার খান্দন আরম্ভ করলো জমিনের পেটে আল্লাহ।
আমার পিঠের মধ্যে তোমার নবীরে রাখছো, আমার পিঠ এখন অহংকারী, আর আমি পেট হয়ে গেছি কি আপনার দুর্বল। আমার ভিতরে তোমার নবীরে আমানত করো। আল্লাহ যাতে আপনার জমিনের পেটর দ্বারেও কবুল করিয়ে দিল। আসমানে পাইলো আল্লাহর নবীর নূর, জমিনে পাইলো আল্লাহর নবীর নূর। এবার জমিনের বেটে চাই আল্লাহ যাতে কবুল ফরমায়, তাই আল্লাহ যাতে সশরীরে নূর আকারে জমির পেটের ভিতরে নবী রাখি তৈরছি। নবী আগেও জিন্দা, মাঝেও জিন্দা ছিল, এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী। আল্লাহ রসুলের ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। জমিন টাকা জমিন ছাড়ি দেওয়া দুইটা তোমাদের জন্য ইয়া থাকলো বালা। আমি জমিন তাকিয়া তোমাদের যেভাবে খবর লই, জমিন ছাড়ি দেই যদি জমিনের ভেটো যায় সেইভাবে তোমাদের খবর পাইতে অসুবিধা হবে না। মিশকাত শরীফের বিশুদ্ধ হাদিস, আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কইরা জমিন ছাড়িয়া জমিনের ভেটো যাইতা কি? যখন আপনি জমিনের ভেটো যাইবা, দুনিয়ার কোনায় কোনায় গুহায় গুহায় আপনার উন্মত হইবা, এরা আপনার ইবাদত বন্দেগী করবা, তাদের খবরটা আপনি কিভাবে কবর শরীফ থাকি পাইবা? আল্লাহর হাবিবে ফরমাইরা, ও আমার পিয়ারা সাহাবীগণ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমতের ফেরেশতার মাধ্যমে আমার কবরের মধ্যে উম্মতের খবর পাঠাইবা। আমার উম্মতে জমিনের যে রোগ যে রেশার মধ্যে বসিয়া নমাজের মহালতে হোক আর নমাজ ব্যতীত হোক, যখন আমার উম্মতে এশকর মাধ্যমে দুরূদ শরীফ পড়িব, আল্লাহর রহমতের ফেরেশতা আনিয়া ফরমাইবা, ইয়া রাসূলুল্লাহ, ফলনার ছেলে ফলনার নাতি ফলনা দেশবাড়ি দুরূদ শরীফের হাদিয়া দিছই না আপনার উপরেও, আপনি গোসকুয়া। আমি কবর শরীফের মধ্যে আমার উম্মতের দুরূদের খবর ভাইয়া তার বাপ দাদা সমুদ্র টায় ঠিকানা নাম নিশান জানিয়া বালা করি সিনিয়া আমার উম্মতর দুরূদ শরীফের হাদিয়ারে আমি আমান তৈমু। আচ্ছা, নবী যদি মরি যান গিয়া ই খবর ভাইয়া আমানটা তৈবা কিলা? কোন মানুষের যদি এরূপ ভাবনা থাকে নবী মরি গেছুন, আমরা জেলা মরি নবী ওলা মরি গেছুন, আল্লাহর বন্দেগান জিন্দারে মরা খোয়া এহানত নাইনি, দুঃখ পাই নানি। আমি যদি আপনারে কই কিতাব মুদাসাদ কিতা করদায়, আপনি তো মরি গেলায়, বালা মানুষরে মরা কইলে আপনার মনে দুঃখ পাইব না সুখ পাইব? আল্লাহর নবী যাইন সর্বদা জিন্দা হোক, সমস্ত সর্বক্ষণ জিন্দা আসলা জিন্দা আসইন। যদি আল্লাহর নবীরে মুর্দা বাবইন তাহলে কি হইছে? নবীরে দুঃখ পাইলিছইন, আর নবীরে দুঃখ দিলে কি বঞ্চে বলে ঠিকানা জাহান্নামের গাড়া বনিয়ে গেছে। এখন লক্ষ্য করিও নবীজির নাম মোবারক, আল্লাহর জিকির যত জাগাত, নবীর জিকির তত জাগাত। কুরআনে করিম সূরা আলাম নাশরা ওয়া রাফানা লাকা যিকরাক ও আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে নঈমি, তাফসীরে জালালাইন, তাফসীরে ইয়াতালগি মারিফুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, কতটুক তাফসীরের মধ্যে দেখতে পাইছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ফরমান, ওয়া রাফানা লাকা যিকরাক, তোমার জিকিরে আমি তোমার আলোচনারে ঊর্ধ্ব মর্যাদা দিছি। আমি আল্লাহর নাম যতখানো, তুমি নবীজির নাম ততখানের মধ্যে আছে কিবা না তা প্রমাণপত্র করে দেখিলাইও। আল্লাহ গাতে জানার আমার নাম সর্বক্ষণ মানুষের ইচ্ছা উচ্চারণ করে, যে আমার নাম পড়বো সঙ্গে তোমার নাম রে আপনার আমি আল্লাহ রাখি দিমু। নবী কিছুতে আমি কম রাখছি না, এমন সম্পর্ক তোমার সঙ্গে আমি পাতিয়া দিছি। আমার নামও 12টা অক্ষর রাখছি, তোমার নামের মধ্যে 12টা অক্ষর দিছি। আমি রব্বুল আলামিন বলছি, তোমারে রহমতুল লিল আলামিন বানাইছি। নবী আমায় তোমারে কখন ছাড়ছি না, আর আমার বন্দা প্রকৃত যারা হইব এরা কখন তোমারে ছাড়বে না। সর্বমুহূর্ত আমার নাম, সর্বমুহূর্ত তোমার নাম, সর্ব জায়গায় আমার নাম, সর্ব জায়গায় তোমার নাম। হাওয়ায় বাতাসে আসা সর্ব 24টা ঘন্টায় তোমার নাম আমার নাম একসঙ্গে চলছে। চলছে কিবা না দেখো, তুমি আমি মানি আর চাহে না মানি। আমরার দেশ রাত আমেরিকার দিন, আমরা দেশ রাত 12টা, আমেরিকাত ফজর, লন্ডন ফজর। আমরা দেশ রাত 3টা, আপনার সৌদি আরব ফজর। সবসময় টাইমটা এক জায়গা রাইতর, এক জায়গা দিনর। সব সময় দুনিয়ার এমন কোনো জায়গা নাই যে জায়গা আজান হয় না। এমন কোনো জায়গা নাই পৃথিবীর বর্তমানে, এমন কোনো দেশ নাই যে দেশ মুসলমান নাই, যে দেশ নমাজ নাই, আজান নাই, এলা কোনো দেশও নাই। পৃথিবীর যতটা দেশ, যতটা এলাকা, যতটা জায়গা, তত জায়গার মধ্যে কম বেশ মুসলমানের সংখ্যা আছে। সকল জায়গায় রাইতার দিন আপনার পরিবর্তন সময় হইয়া হইয়াও রাইত দিন হইতে আছে। 5 ওয়াক্ত নামাজ রোটেশনে চলতে আছে। প্রত্যেক জায়গায় মসজিদ, সবাই মসজিদ হোক, আপনার পাঞ্জেখানা মসজিদ হোক আর জামে মসজিদ হোক, সকল জায়গার মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত হইলেও মুয়াজ্জিন আজান দিতে আছে। আজান যখন আরম্ভ হয়, আজানও হইলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়।
আশহাদু আল্লা ইলাহা, সাক্ষী দিয়ার তুমি ছাড়া আর কেউ নাই। এর বাদে আযানের মাঝে কোয়া যায় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার নিশ্চয় মুহাম্মদ আপনার রাসূল। এভাবে আপনার যত জায়গায় আযান হয় আল্লাহর ইকরারের সঙ্গে নবীজিরও আপনার নবুয়তের ইকরারটা প্রত্যেক আর মুয়াজ্জিনে করিয়া থাকে। একদিন যদি আযান ও নবীর নাম উচ্চারণ করা হয় না, আযানটা আপনার সুন্নতি তরিকায় আযান হইছে না, আযানটা আপনার কি হইছে বলে মাকরুহ হয়ে গেছে। নবীর নাম ছাড়িয়ে আযান দিলে আযান হয় না, আর আযান দিলেই আল্লাহর নামের সঙ্গে নবীর নাম সংযুক্ত থাকে। আপনার জমিনের মধ্যে যখন মানুষে আযান দেয়, ফিরিস্তায় আপনার ফিরিস্তা জগতের মধ্যে আযান দিতে আছে, সৃষ্টি জগতে আযান দিতে আছে, হর জগতে আপনার তার নবীর নাম ধ্বনি করতে আছে। যখন চন্দ্র বিজয়ে চন্দ্রের মধ্যে মানুষ কয়েকজন আমেরিকাতে গিয়া পৌঁছিল, তাদের জিজ্ঞাসা করা হইল যে আল্লাহর, তাদের জিজ্ঞাসা করা হইল চন্দ্র অভিযান করলা, সেখানে গিয়া কি দেখতে পাইছো, কি শুনতে পাইছো? বলে দেখার তো এমন বস্তু কিচ্ছু নাই। কোরআনে করিম তাই মুসলমানের ধর্ম। শুনছিলাম আমরা যে চন্দ্র আল্লাহ রসুলে আঙ্গুলির ইশারা দিয়া দুই খণ্ড করে দিছেন। আমরা সেই জায়গার মধ্যে গিয়া বহু ঘুরলাম, ঘুরিয়া অবশ্য বিশ্বাস হয়েছে চান্দর মাঝে ফাটা একটা চিহ্ন পাওয়া গেছে, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নবী জমিন তাকিয়া ইশারা করছিল আকাশের মধ্যে, আকাশের ইঞ্চন আঙ্গুলির ইশারা চন্দ্র দুই খণ্ড হয়ে গেছে। আবু জেহেল আল্লাহ রসুল ফরমাইছিল নবী তুমি মুহাম্মদ নবুয়তি দাবি করদাই, নবী মানিলি মুখ কেরামত দেখাও। আসমানের চন্দ্র যদি দুই খণ্ড করে লিতে পারো তাহলে আমরা তোমারে নবী মানিলিমু। আল্লাহ রসুলের সাদত আঙ্গুল দিয়ে ইশারা করেন, সান ভাটিয়া দুই দিক দুই সাইড হয়ে যায়। দেখা যায় শত শত বছর বাদে আমেরিকার মানুষ চন্দ্রের মধ্যে যায়, সেখানের মধ্যে দিয়াও আপনার চান্দর দুই খণ্ডর বাঘটা দেখিয়ায়। জিজ্ঞাসা করা গেল শুনছো সেখানে কি উনার কোনো বস্তু পাইছো? বলে হ্যাঁ, সেই জায়গার মধ্যে একমাত্র আযান ব্যতীত আর কিচ্ছু শুনছি না। যেদিকে ধ্যান করি শোনা যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানরা যে আযান জমিনের মধ্যে দে চন্দ্র অভিযান করিয়া আমরা চন্দ্রের মধ্যে সেই আওয়াজটা শুনতে পাইছি, যার ধরন সেখান তাকিয়া একজন মুসলমান হয়ে গেছিল। কারাগারের ভিতরে রাখিয়া দীর্ঘদিন, এর বাদে অবশ্য কোন হালতে মৌত হইছে জানি না, আল্লাহ জানে। আল্লাহর বন্দেগান দুনিয়াওয়ালায় যদি নবীর নাম স্মরণ করে না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আকাশে হাওয়ায় বাতাসের মধ্যে তার নবীর নাম রে আপনারা জারি করি তৈরছি। তুমি নবী মানো চাহে না মানো, আল্লাহর নবীর আসবে না যাবে না, নবী মানিলেইলে তোমার জন্য জান্নাত হবে ঠিকানা। এবারে লক্ষ্য রাখিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের স্থান পর্যন্ত নবী জমিনতে যাইতে পারছেন। কি পরিমাণ নবীর ক্ষমতা! আবু জেহেল বড় খন্দকের ভিতরে উঠতে পারে না, ডাকে আপনার ভাই বন্ধু সমুদ্রে রেখে উঠানি সম্ভব হয় না। আবু জেহেল কইল বুঝিলাইছি মুহাম্মদ ব্যতীত আপনার খন্দকটাই উঠা সম্ভব হবে না, আনো মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকিয়া। আল্লাহ রসুলকে ডাকাইয়া নইল, যারে কোনো দিকে উঠানি যায় না, যত বাগা রশি দেওয়া যায় বাট্টি হয়ে যায়, আবু জেহেলই লাগাল পায় না। আল্লাহ রসুলে ফরমাইলা, হে আবু জেহেল তুমি কলিমা বলিলা আমি উঠাই দে। বলে বাবা এই যে অন্ধকারও বসছি বিশ্বাস নেই বাসিমু বলিয়া উঠাইতে পারবাই বলিয়া, আচ্ছা উঠাইলাও, এর বাদেও কলিমা বলিলেমু। আল্লাহ রসুলে গর্তের দিকে বাম হাত ছাড়িয়ে দিন, সঙ্গে সঙ্গে আপনার বাম হাতে লাগাল, আল্লাহ রসুলের বাম হাত লাগাল ভাই লিল, টান দিয়ে উঠাইলা। উঠানির বাদে আবু জেহেল কয়ে মুহাম্মদ আগে দেখলাম আসমানের সান পর্যন্ত তোমার জাদু যায়, তোমার বাবার সান পর্যন্ত আছে, এবার জমিনের নিচ দিকে যাইতে যাইতে তাহতু সারা পর্যন্ত পৌঁছে গেছিলাম মনে হয়। দেখলাম এখন জমিনের নিচে দিয়ে গিয়া দুনিয়ার কোনো সামানে আমারে লাগবে না, তোমার হাত আমার দুনিয়ার নিচ পর্যন্ত যাইতে পারে, মাটির নিচে পর্যন্ত তোমার জাদুর আসর আছে। বেঈমানে জাদু কইতে আছে, আমরা নবীর আপনার এটা আপনার কি বলে রহমত কইতে আছি। দেখো আল্লাহ রাসূলের নূর মুবারক রহমত মুবারক আপনার কই আসমানের মধ্যে, নবীর নূর মুবারক রহমত মুবারক কোন জায়গা বলে জমিনের তলের মধ্যে। যেদিকে যায় নবী আর নবী, যেদিকে যাও নবী আর নবী, নবী ছাড়া কিছু নাই। তাই মুসলমান কখন নবীরে দিল থাকি হরাইও না। যার দিল নবীর যতটুক মায়া থাকবো আল্লাহ তত বেশি দয়া, তার আল্লাহ তত বেশি মায়া সেই বন্দার সঙ্গে থাকবো। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছে, তোমরা জাহালতর চরিত্র জাহালতর আচরণ ব্যবহার আনিও না। এক যুগ তোমাদের ওলা আসিল পশুর জিন্দগি, তাই তোমরা জিন্দগি বাদ আসিল।
বুড়া হইলে দাম আসিল না, মেয়ে হইলে দাম আসিল না, দন না থাকলে দাম আসিল না। তোমরা খাওয়া দাওয়া কোনো বস্তু বুঝতে না। আমি আমার নবীরে দিয়া সর্বকিছু তোমাদের শিক্ষা দান ফরমাইছি। মুসলমান হলোর নিয়ম নীতি আদর্শ চরিত্র, মুসলমান হলোর লেবাস পোশাক সমুদয় দেখি দেখি অন্য জাতের শিক্ষা নিয়ে তা মানবতার বিস্তরে আইছি। যদি দিনে ইসলাম কোরআন জমিন আইতো না, আল্লাহ রসুল জমিন তশরিফ আনতা না, আইজ মানুষ জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকা, মরা বস্তু খাওয়া, পচাগন্ধ বস্তু খাওয়া, মানুষে নির্যাতন করা ব্যতীত আর কিছুই করতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখি দেখি মানুষ আপনার মুসলমান সারা সংশোধন হয়ে গেছে। এবারে লক্ষ্য রাখি আল্লাহ রসুলের চরিত্রের দিকে। আল্লাহ ফরমায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী তোমার আমি উত্তম চরিত্র, ভালো চরিত্র দিয়ে, বড় চরিত্র, ভালো চরিত্র দিয়া দিছি। আল্লাহ রসুলের চরিত্রের আলোচনা তুলা নিয়ার ওখান থেকে আপনারা তুলা বুধবাইবা হদিস আলোচনা করার বাদে কত সময় কিছু বুধবার না। কারণ নবীর ব্যাপারে আলোচনা করি আর আপনারা নবীর ব্যাপারে আলোচনা পূর্ণ জ্ঞান আর না আমার পুরা বুঝা যান। ওখানে নবীর আদর্শ আলোচনা, নবীর জিন্দগির ব্যবহারিক আলোচনা, তখন কিছু বুঝার মধ্যে আইব। তার মাথা হাতর মধ্যেও আগর মাত ওখান ঘুরা করতে গিয়ে আরো একটা মাত মাতিলাইতেও জায়গাত পৌঁছিমু। এখনো খুতবার ওয়াজও আইছি না। খুতবার যে ওয়াজ সংক্ষিপ্ত করছিলাম এগু আগলা রইছে, আইজিমু মুহূর্ত। আল্লাহ রসুলরে দুঃখ দিলে কি হয় বলে অভিশাপের মালা পরা লাগে। নবীজিরে কর্ম ধর্ম জবান দি দুঃখ দিলে জাহান্নামের আগুন ঠিকানা হইয়া থাকে আল্লাহর বিধান। আমি একটা উদাহরণ মাত্র দিয়ে আপনারা সামনে তাই আমার মূল মাত্র আইজিমু। দেখো তৌরিত কিতাবের মধ্যে কফিল নামে পাদ্রী, কফিল নামে আলিম তৌরিত কিতাব পড়িতেছে। তৌরিত কিতাব আল্লাহর রাসূল তাই প্রায় 3000 বছর আগে নাজিল হইছে। কার উপরে বলে? মুসা নবীর উপরে। মুসা নবীর উম্মত আপনার কবিলে কিতাব পড়িতে আছে তৌরিত। ফলি দেখতে পাইল তৌরিত কিতাব ও মুসার নাম তাকি আল্লাহর রাসূলের নাম অনেক বেশি। মুসার নাম কম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুসা তাকি অনেক বেশি, 91 বার। কুরআনে কারীম আল্লাহ রাসূলের মুহাম্মদ নাম মাত্র হলে আহমদ মুহাম্মদে 4 বার আইছে। আর আপনার তৌরিত কিতাবের মধ্যে 91 বার আল্লাহর নবীর নাম আইছে। আলিমে বরদাস্ত করতে পারলো না যে আমার নবী তৌরিত কিতাব, নবী হইলা আমার, কিতাব হইল আমার, আর নামটা আয়া ঢুকে গেল আরো কোন নবীর, এটা মানা যায় না। তাই তার মনের গতি আমি এই সমুদয় নাম মুহাম্মদ নামটা কিতাবটাকে মিটাই দিতাম। বন্দেগান লক্ষ্য রাখিও, যে জিনিসের প্রিন্ট হয়ে যায়, প্রিন্ট যখন হয়ে যায়, প্রেস যখন বনে যায়, প্রিন্টিং করা হয়ে যায়, যদি এক কবিতাকে নাম মিটাইলাও হাজার হাজার কবি বার হয়েছে, যে হিট কবি কিন্তু খেয়ে মিটাইতো। তৌরিত জবুর ইনজিল আসমানি কিতাব কেউ মিটাইলেও মিটানি সম্ভব হয় না আল্লাহ যদি এটার হেফাজত রাখে। কুরআন আল্লাহর কিতাব, দুনিয়ার সারা মানুষ যদি আপনার মরে যায়, কোরআন মরবে না, যেভাবে আসে সেভাবে থাকবে। মানুষ মরতে পারে, কোরআন মরে না, মরতেও নাই। কেননা কোরআনের হাফিজ, কোরআন ইয়াদ রাখলে বলা লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর মধ্যে আইজো আছে। সারা প্রেসখানা বন্ধ হয়ে যায়, সারা কোরআন জ্বালাই দেবা বা গাড়ি দেব হয়ে যায়, আপনার লক্ষ লক্ষ মানুষের সিনাত থাকি জবান দিয়া কোরআন আপনার বাইরে হয়ে যাব, একটা বিন্দুরও ব্যবধান হইতো নাই। তাই কোরআন মরবে কেমনি? কিয়ামত পর্যন্ত হাফিজে কোরআন জমির মধ্যে থাকবা। তাই আপনার প্রেসখানা বন্ধ হইলেও কোরআন বন্ধ আপনার বন্ধ হইতো না, কোরআনের মত নাই। তৌরিত কিতাবের একটা খণ্ড পড়তে আছে, কফিলর মনের গতি, আমার নবীর কিতাবের মধ্যে মুহাম্মদ নবীর নাম কেনে হবে। মিটাইবার বস্তু হাতের মধ্যে লইয়া ওনার সেইগুলা নামগুলা মিটানি আরম্ভ করছে। গালিয়াইছেও না, বাদও কইছে না। কিতাব আমরা বনি ইসরাইল আর ইনই মুহাম্মদর নাম কেনে ওখান মিটাই লিতাম। ও আল্লাহর নবীর নামগুলা মিটাই দিছে। যখন দিনের টাইম মিটাইছে, রাত্রের টাইম ঘুমাইতে গেছে, সৌপনের হালতে আল্লাহ তার সুরত বদলাইয়া একটা মহিষা বানাই দিছে। আগে কইছি আল্লাহ ফরমাইছে, নবীর শানো যারা বেয়াদবি করে লানতর মালা আমি পরাই দেই। দুনিয়াতে লানতর মালা বিন্দাইমু, কবরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইমু, আর হাসরের ময়দানও কঠিন আযাব দুজক দিয়ে আমি তারে দরিয়া রাখি দিমু। আল্লাহ রসুলের নামের সঙ্গে বেয়াদবি খামের সঙ্গে নাই, নামের উপরে বেয়াদবি মাত্র। তৌরিতের নুসখাতে খণ্ডক তাকি নবীর নাম রে মিটানছে, আর গুমানির বাদে আল্লাহ তারে মহিষাবের সুরত দান করে দিছে। এখন তো দেখি আর উপায় নাই, বাঁচিতাম কেমনে?
আমারই কলিজার টুকরা ছেলেমেয়েরা যখন বিছনার মধ্যে আইয়া সর্প দেখতে পাইবে, সঙ্গে সঙ্গে আপনার যে কোনো আপনার মারনেওয়ালা বস্তু দিয়ে আমারে মারিয়া খতম করি লইবে। তাই আমি তো আনতেই হরা দরকার। নিজের বুঝ জ্ঞান সমুদ্র রয়েছে, জবান বদলি গেছে, জ্ঞান পূর্ণ আছে, জবান বন্ধ, সর্প হইয়া সুরত বদলা। এখন তো আর টাকার কোনো ব্যবস্থা নাই, দূর ছাড়িয়া জঙ্গল রওনা দিছে। গভীর জঙ্গলে গিয়া চিন্তা করে মুসা নবীর সম্মান দিতে মুহাম্মদের নাম মিটাইলাম, আর মুহাম্মদের নাম মিটাইয়া নিজের অবস্থার পরিবর্তন হইয়া মানুষটাকে সর্প বনি গেলাম। যাই মুসা নবীর দ্বারো হযরত মুসাইনি কোনো ফয়সালা আমার ব্যাপারে নিন দেখি। আইলো হযরতে মুসা নবীর কাছে সর্প সুরতে, সাপ কম সুরতে আইয়া হযরত মুসার সামনে জাহির। আল্লাহ তার জবান মোটামুটি আপনার খুলিয়া দিল। সর্পটা আরম্ভ করলো, আল্লাহর নবী মুসা, আমি আপনার আশিক, তৌরিত কিতাবের আলিম, তৌরিত পড়তেছিলাম। তৌরিত তো আপনার নামটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম অনেক অনেক বেশি দেখলাম। মনে আমার মানলো না যে মুসা নবীর কিতাব ও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খেনে। ও আমি নামগুলা মিটাইয়া রাত্রে ঘুমাইছি, সৌপন নামনে কি যে কি আল্লাহ দেখাইছে আজব আজব স্বপ্ন দেখিয়া যখন জাগিলাম, জাগিয়া দেখি আমার সুরত বদলি গেছে। বদলিবেন না না? আল্লাহ রসুলে ফরমাইলা, তো হে মুসলমান, তোমরা যে নমাজের সজ্জার মধ্যে গিয়া খাওয়ায় যেভাবে টুট মারে, নমাজের সজ্জা তিনা তোমরা টুট মারিও না। কেননা আমি নবীর ডর লাগে, যদি নমাজ ও আল্লাহর কুদরতর ভাত সজ্জা দেরা এই সময় বেয়াদবি হয়, খাওয়ার টুটের মতো টুট মারো, আল্লাহ তোমরার সুরত বদলাই লিতে পারে। মাক্কান মাকছই সুরত বদলাই তো পারে আল্লাহর লগে বেয়াদবি হইলে। দেখো এক মানুষ দামেস্কর মুহাদ্দিস মিরআতুল মানাজি সরে মিশকাতুল মাসাবিহের মধ্যে আনছইন, বা কিতাব হইয়া তাগলো মিশকাত, সরা হইয়া তাগলো মিরআতুল মানাজি, কিতাবের পাঠের নাম হইয়া তাগলো বাবুস সুজুদ। এই পাঠের মধ্যে আনন কি বলে দামেস্করের নামি দামি মুহাদ্দিস তার মনো আইলো, আল্লাহ রসুলে যে কইলা সজ্জা টনটনি দিলে সুরত বদলি দিতে পারে, একদিন দিয়া দেখি লিতাম নবী ঠিক, নবীর মাত ঠিক না ঠিক না। ও মনো যে ও গতি গান আইসি আল্লাহর বন্দা সজ্জা দিতে যায়, খাওয়ার টুটোর মতো জমিনও আপনার টনটনি সজ্জা দুইটা আদায় করি লাইন নমাজের এক রেখা তো দুই সজ্জা খুব টনটনি, এক রেখাত আদায় হইতে না হইতে 2 নম্বর রেখাত আরম্ভ করিয়া দেখুন মুখটা শুকরের মুখ বনে গেছে। নাউযুবিল্লাহ, পূর্ণ বডি বালা রইছে আর মুখটা আপনার শুকরের মুখ আল্লাহ বানাই দিলাইছে। এখন তো কান্দা আরম্ভ হয়ে গেছে, উপায় নাই। আয় আল্লাহ, তোমার নবীর কালাম পরীক্ষা করতে গিয়া আমার মুখ বদলে গেছে গিয়া, আল্লাহ তোমার কাছে তওবা করিয়া আমার মুখ রে তওবা করিয়া দেও। আল্লাহরে সারাদিন গালিয়াইও, এর বাদে আল্লাহর কাছে ক্ষমা চাইও, আল্লাহ মাফ করে দিলায়। আল্লাহ রহমান রহিম জাত কুরআনে কারীম ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্দারে, যত বেশি দোষ তোমরা তোমার জানোর উপরে করো, আমি আল্লাহর রহমত তাই না উমেদ হইও না। যখন তোমরা একটু দোষ করিয়া থাকো, রহমতের আশা রাখিও। তোমাদের দোষটা কি আমার দয়া, আমার রহমত হইয়া থাকলো আপনার অপরিসীম। যখন তোমরা মাফি চাও, আমি আল্লাহর রহমতের সাগরে জানে না তোমাদের মাফ করে দিলাই। তবে আল্লাহর ইবাদত মানুষের হক নাই। মানুষে যদি আল্লাহর হক ত্রুটি করে তওবায় মাফি হয়ে যায়, ইবাদত বন্দেগিয়ে মাফি হয়ে যায়। কিন্তু নবীর হক বিন্দু বিসর্গ যদি দুষ করিলায়, সারা জীবন কান্দিলে রে ভাই, আল্লাহর হাতে ক্ষমা করে দিতা নাই। সারা জীবন কান্দে যদি নবীর হক নবীর শানো বেয়াদবি করিয়া সারা জিন্দেগি যদি জমিন মাথা লাগাইয়া কান্দে, আল্লাহ যাতে আপনার ক্ষমা দিতা নাই। কবিলের ঘটনা দিয়ে আপনারা দেখাই দিয়ার, এদিকে আপনার দামেস্কর মুহাদ্দিস সাহেবের ইতিহাস দিয়ে আপনারা দেখাই দিয়ার। দামেস্কর মুহাদ্দিসে সুরত বদলিবার বাদে 41 বছর জমিন রইছেন, কিন্তু আল্লাহর বান্দা মানুষের সামনে আর ঘুরছেন না। পর্দার আড়ালে ঘরের ভিতরে থাকতা, ইহা তোকে বিবির সামনেও আর দৌড়াইয়া পড়তা না। মুখটা পূর্ণ সুয়রের মুখ, দেহ পূর্ণ মানুষের। আল্লাহ রসুলের হদিসগু অস্বীকার করিয়া পরীক্ষা করতে গিয়া সুরত বদলিছে। একদিন তওবা নয়, 2 দিন নয়, আজীবন 41 বছর তওবা করে কামাইছে না। নবীর শানে বেয়াদবি করিয়া আর আপনি ইবাদত করিয়া বেহেশতের আশা করবাই কেমনে রে ভাই? নবীরে প্রথমে নবীর রূপে মানো, নবীরে হায়াতুন নবী সম্মান মানিয়া, নবীর সম্মান সর্বদা বাড়াইয়া, এর বাদে যা পারো বন্দেগি করো, আল্লাহর কাছে জান্নাতের আশা আছে।
নবীর সঙ্গে বিবাদ লাগাইয়া আল্লাহরে রাজি করা সম্ভব নয়। যত ইবাদত করো মুসলমান, তাই লক্ষ্য রাখি। এবারে কবিলের ঘটনা পূর্ণ করে দিতে আসি। কবিল আল্লাহর নবী হযরতে মুসা কলিমুল্লাহর দ্বারস্থ হইন গিয়া ফরমান, ইয়া হে মুসা কালিমুল্লাহ, আমি আপনার সম্মান দিতে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তৌরাত থেকে মিটাইয়া সুরত বদলিছে। নবীর শানো বেয়াদবি করছি, নবীর নাম মিটাইয়া ওই বেয়াদবি আল্লাহ বরদাস্ত করছেন, আমার সুরত বিগড়াই লিছে। আপনি দোয়া করো কো আল্লাহ যাতে আমার পূর্বের সুরতটা আপনার বিড়াইয়া দে। হযরতে মুসা আলাইহিস সালামের সিজদার মধ্যে পড়িয়া, কপিল বড় মায়ার সাহাবী, কপিলের জন্য সজিদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারও কান্দুন, আল্লাহ যাতে জানাই দেও মুসা সিজদাতাই মাথা উঠাও, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত আমি আল্লাহ দেই আর আমার কুদরতের কদম ধরিয়া তুমি কান্দিতে থাকো। কবিলে আমার বন্ধুর শানো বেয়াদবি করছে, আমি কখন তার বেয়াদবি ক্ষমা করবো না। আমার নবী রহমাতুল লিল আলামিন বানাই দিছি, নবী যে যদি মাফ করে দিলেন আমার কোনো দুঃখ থাকবে না। যদি আমার নবী তার উপরে রাজি হইন না, জীবন ভর তুমি কান্দিলে আমি আল্লাহ রাজি হইব না। যার প্রেমের পরিচয় দিতে, যার প্রেমের নিশান জাহির করতে আমি সৃষ্টি জগৎ সমুদয় বানাইছি, আমার বন্ধুর শানো বেয়াদবি করিলাইছে। বন্ধু রাজি না হওয়া পর্যন্ত আমি কখন রাজি হইব না। এটা হইয়া তাহলে দুনিয়ার স্মৃতি, দুনিয়ার নীতি। আপনি যদি কেউরে ভালোবাসিয়া থাকো আর আপনি যারে ভালোবাসো, যারে তোমার দুষ্ট বন্ধু বানাইছো, আপনার বন্ধুর যদি সমালোচনা কোনো মানুষে গায়, আপনি বরদাস্ত করা সম্ভব না, জান দিয়া মোকাবিলা করতে চাইবাই। যদি বন্ধুর প্রকৃত আশিক তুমি বনিয়া থাকো, আল্লাহ কামুল হাকিমিন নিজে খুদা আশিক হইয়া দুষ্টি করলেন যার সাথে। একবার নয় বারবার আমরা কিতাবের মধ্যে গাওয়া চলছে, নিজে আল্লাহ এশকর মধ্যে মজিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক সৃষ্টি করছে। বাবা মানে না মজনুনে যখন লাইলির রূপে আমরা পাগল হয়ে গেছি, লাইলির আশিক লাইলির বন্ধু যখন মজনু বনে যায়, না মানে মা না মানে বাবা, যখন আপনার কি হয় জুলাইখা ইউসুফের প্রেমে মগ্ন হয়ে যায়, ইউসুফরে তার চিরসাথী বন্ধু বানাইতা চাইন, মাও বুঝেন না বাবাও বুঝেন না, সিংহাসন কিচ্ছু বুঝা সম্ভব হয় না। একে অন্য সমালোচনা শুনলে দিন বড় খান্দন ছাড়া গতি হয় না। ভাই হ্যাঁ মুসলমান, লক্ষ্য করো, যে যারে ভালোবাসে, যে যারে তার বন্ধুত্বের মধ্যে স্থান দে, তারে বিন্দু বিসর্গ বাদ কইলে জান দিয়া মোকাবিলা করার চেষ্টা করিয়া থাকি। তুমি আমি যদি আমরা বন্ধুর ব্যাপারে এই পরিমাণ আগ বাড়িয়া থাকি, দুঃখ বরদাস্ত করতে পারি না, আমার আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ শানো যারা বেয়াদবি করবা তাদের বরদাস্ত করবো কেমনি? এবার হযরতে মুসা সিজদাতাই মাথা উঠাইয়া ফরমাইল, কপিল রে, বেজাগাত বেয়াদবি করিলিস, আল্লাহ তোমার ফয়সালা করে না। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর দরবারও কান্দো, তওবা করো, মাফি হবে না। হে কপিল, যাও তুমি, তোমার প্রতি আমার পক্ষে তোমার আর সুপারিশ করা সম্ভব নয়। কপিল এবার নিজে তো আলিম, তৌরিদ পড়ছে, জ্ঞান গুণ আছে, যদিও সুরত বদলিছে। কপিল এবার ফরমায়, হে কলিমুল্লাহ, হযরত রব্বুল আলামিনের দরবারে ওই কথাটার আবেদন করো, আল্লাহ যাতে আমার হায়াতটা লম্বা করে দে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটা পাইলাই। যার নামও বেয়াদবি করিয়া সুরত বদলিয়া বেগর গেছি, আল্লাহর রহমতটাই দূরে ঘুরে গেছি, সে নবীর জীবনটা জেলা পাইলাই কেন না? নবী সমুদয় সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহর নবীর কাছে গেলে গিয়ে আল্লাহর নবী মনে হয় আমারে ক্ষমা করে দিলাই বা। হযরত মুসা কলিমুল্লাহ ফরমাইলা, আচ্ছা এই ফরিয়াদ আল্লাহর কাছে আবার করা যাও। আল্লাহর কাছে দোয়া করলাই, আল্লাহ আর তোমার বান্দা তোমার হাবিবের শানে বেয়াদবি করছে, আয় আল্লাহ যার কাছে বেয়াদবি করছে তার কাছে ক্ষমা চাওয়ার লাগি জিন্দেগিটা লম্বা চাইছে। আল্লাহ আর কিছুর দরকার নাই, তোমার বন্দার হায়াতটা ওই কবিল সর্পের হায়াতটা তোমার নবীর জিন্দগি পর্যন্ত দান করিয়া দেও, বাড়াই দেও। আল্লাহ যাতে ফরমাইল, আচ্ছা ঠিক আছে। এখন যখন আমার নবী পাওয়ার লাগি, নবীর প্রেম ভালোবাসা, নবীর ভালোবাসার লাগিয়া নবীর কাছে ক্ষমা চাওয়ার লাগে জিন্দগি লম্বা সার যাও, জানাই দিও কবিল রে হায়াত বাড়াই দিলাইছি, আমার নবীর জীবন পর্যন্ত তার হায়াত। কখন কবিল তো আপনার নিজে আলিম জানে, আল্লাহর রাসূল কতদিন কোন জায়গার মধ্যে থাকবা, কই জন্ম নিবা, কই তান জন্ম গড়ইব, খে মা হইবা, খে বাবা হইবা, কোন জায়গাত বাসস্থান হইব, কতদিন আপনার মক্কা শরীফ থাকবা, কতদিন মদিনাত, কতদিন গারে সুরের মধ্যে সমুদয় ইতিহাস জানা। যদিও মানুষটাকে বদলিছে, জ্ঞান পূর্ণ বহাল রয়ে গেছে। এবার 11 সুরের গাড়ার ভিতরে যাইতে আছে, মনের চিন্তায় উপায় নাই। আমি সর্প সুরতে যেখানে যাই না কেন,
আমি সব সুরতে যেখানেই যাই না কেন পাইলেই মানুষে মারিয়া ফেলাইব। এখন তো আমার উপায় নাই, মানুষের সম্মুখটাই বাসা আমার দরকার, যেহেতু আমি দুশ্মন মানুষের, তাই মানুষটাই হরিয়া থাকা দরকার। মক্কার হরম হাজারো হাজার মানুষ সর্বমুহূর্ত সর্বধর্মের তাকে মানুষে দেখলেই আমারে দুশ্মন ভাবিয়ে মারিলেই তো পারি। তাই আমি যাই কি গাড়ি সুরের গাড়ার ভিতরে, যেখানে আবু বক্কর সঙ্গে ছাড়া আর কেউ থাকতা নাই। আবু বক্কর নরম দিলালা মানুষ হইবা, তৌরিত কিতাবের মধ্যে আবু বক্করের আলোচনা। তাই আপনার আবু বক্কর নরম দিলালা মানুষ, যত জলদি কেউ রয়ে মারতা নাই। যাইগে গারো সুরে আল্লাহ রসুলের অপেক্ষায় ওই কবিলে 3000 বছর আগে তাই গারে সুর সিনিয়া গারে সুরের গাড়ার ভিতরে আপনার গাত বানাইয়া আপনার টাকা খাওয়া করি, কিড়ামাকুড়া খাইয়া খাইয়া জীবন রক্ষা করতে আছে। অপেক্ষার টাইমটা কত কঠিন প্রত্যেক মানুষের জানা আছে। রেল স্টেশনে যদি 1 ঘন্টা অপেক্ষা হয়ে যায়, বোঝা যায় যেমন 1 সপ্তাহ না 1 মাস যাওয়া আরম্ভ হয়ে গেছে। একদিনের অপেক্ষা নয়, 1 সপ্তাহের অপেক্ষা নয়, 1 বছরের অপেক্ষা নয়, 3000 বছর অপেক্ষায় কবি লইয়া থাকলো আপনার গাড়ে সুরো। যেদিন আল্লাহর নির্দেশে কুফার জ্বালা যন্ত্রণার ফলে আল্লাহ রসুল মক্কা কি হিজরত করিয়া মদিনার দিকে রওনা দিছেন। কবিল প্রতিদিন একবার বাইর হইয়া গেলা আপনার অনুমান করিয়া বেরিয়ে তার গাত ঢুকে। দিনের টাইমে রোজা রাখে, রাত্রের টাইমে আহার করে, এই হইয়া থাকলো এই মহিষাফটার কর্ম। আল্লাহ রসুল যেই রাত্রি গাড়ে সুরের মধ্যে গিয়া পৌঁছি যায়, এবারে লক্ষ্য রাখিও গাড়ে সুরো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবার আগে হযরত আবু বকর সিদ্দিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুক, আমি গাড়া সভা করি। আগে গাড়াটা সাফ সভা করিয়া হযরত আবু বকরের সমুদয় ছিদ্রগুলা নিজের গায়ের চাদর মোবারক সিঁড়ি সিঁড়ি আপনার ছিদ্রগুলা বন্ধ করে দিলা। 2টা ছিদ্র রয়ে যায়, যেটা বন্ধ করা সম্ভব নয়, কোনো সামানার সঙ্গে নাই। ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে তশরিফ আনুক। আল্লাহর নবী বিভিন্ন পরেশানির বলে শরীরের মধ্যে মান্দে গিয়ে দেখা দিছে। আবু বকর ফরমাইলা, আবু বকর, তুমি পাওরে সুন্দর করিয়া বসো, আমি তোমার জানুর উপরে এজান দিয়া একটু সময় আপনার আরাম করিলাই। আবু বকরে আল্লাহর রাসূলের নির্দেশে জানু বাড়িয়া বই। আল্লাহর হাবিব তাআলা হযরতে আবু বকরের জানু মোবারক মাথা লাগাইয়া সামান্য সময় আরাম করেন। 2টা বাও রাখা হইছে কানো বলে 2টা গাতর সম্মুখে। সাপ হঠাৎ করি তার কমগরের ভিতরে বুধবাই মিশকে আম্বরের গন্ধ তাকিয়ে সুগন্ধ আজকে এই সুরের মধ্যে আরম্ভ হয়েছে। ভাবলো আর কিছুই নাই, আল্লাহর হাবিবে আজকে তশরিফ আনি নেইছেন। তাই নবী আসার জন্য আন্দারি গাড়া বর্ষ হয়ে গেছে। নবী আসার জন্য ওই আপনার দুর্গন্ধময় গাড়াটা সুগন্ধয় পরিবর্তন হয়ে গেছে। মানুষ গামিলে তার গামের মধ্যে দুর্গন্ধ থাকে, নবী গামিলে তার গামের মধ্যে মিশকে আম্বরের সুগন্ধ থাকি আরো বাড়িয়া থাকে। মানুষে পেশাব পায়খানা করলে গা বা কাপড়ের মধ্যে লাগলে দুর্গন্ধ মারাত্মক হইয়া থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা থাকি মিশকে আম্বরের সুগন্ধ থাকি আরো ভালো সুগন্ধ হয়। এক সাহাবদিন কোন পেশাব করিয়া আল্লাহ রসুলে এক সাহাবীরে পেশাবের পাত্র দিয়ে ফরমাইলা, ওটা ভালাইয়া কুয়া। সাহাবী আপনার আল্লাহ রসুলের চক্কের আড়ালে গিয়া সমুদ্র পেশাব গুলা আপনার মুখ লাগাইয়া খাইলিছেন। পেশাব খাওয়া তো না যায়, বিলকুল হারাম। নবীর পেশাব আর এক সাহাবী খাইলিছেন ভালানিত নিয়া। যখন ঘুরিয়া আইছেন আল্লাহ রসুলে জিজ্ঞাসা ফরমাইলা, হে আমার পিয়ারা সাহাবী, পেশাবটা তুমি কি করছো, কই ভালাইয়া আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গা থইছি জীবনে আর কেউ লাড়িতেও পারতো না, উড়িতেও পারতো না, সইতেও পারতো না। নবী যে জন্য পেশাব করতা লগে লগে মাটি আখরি খাই লিত, যে জায়গা পায়খানা করতা লগে লগে জমিনে আখরিয়া গিলি লিত, একটি তুলা বাদে গিয়া কিছু দেখা যাইতো না। জমিন আশিক আল্লাহ রসুলের পেশাব পায়খানা খাবার লাগি। উম্মতে যখন নবীর পেশাবটা পেটের মধ্যে দিলাইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার জিজ্ঞাসা করেন, সাহাবী, তুমি আমার পেশাবে কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আমানত তৈরি হইছে। আল্লাহ রাসূলে ফরমাইলা, তোমার জন্য হারাম হয়ে গেছে। কিটা হারাম? জিকার করো হইল কিটা হারাম? বলে, দুজক হারাম হয়ে গেছে। পেশাব খাওয়া আমরা অন্যের পেশাব খাওয়া হইয়া থাকলো হারাম। পেশাব গায়ে লাগলে ওযু যায়, গোসল ফরজ হয়ে যায়। ইহার তককে পেশাব খাইলে আপনার কি বলে আপনার তওবা করা জরুরি হয়ে যায়। আল্লাহর বন্দেগান মদ খাওয়ার তাই পেশাব খাওয়া আরো 72 গুনাহ। ইহার তককে নবীজির পেশাব খাইলো বিছানায়। আল্লাহ রাসূলে ফরমাইলা, তোমার পেটর লাগি আল্লাহর দুজক আগুন হারাম হয়ে গেছে গিয়া। নবীরে বড় ভাই কইতানি আর ভাই সাহেব কইয়া ডাকতানি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের শান বেয়াদবি করলে আল্লাহ বরদাস্ত করে না।
যাও এবার কবি লইয়া তাংলো গিয়ে অপেক্ষায় গাতর ভিতরে যখন নবী আইসইন অনুভব করছে মিষ্টি আম্বর গামের দুর্গন্ধে, যখন অনুভব করছে গামনার গাড়ার আলোর দ্বারা, তখন কবিলে বাহির বাড়া লাগি বারবার চেষ্টা করে খামায় না, চেষ্টা করে ওই না, কিন্তু আর ফাও রাইন না। তাই না বুঝিলাইছইন দূষণীয় কোনো বস্তু আছে। আমরা বিদেশি মেহমান মানুষ, আল্লাহর নবীরে দুঃখ দিলেই তো পারে সারতাম না ফাও। কিছু সময় বাদে কি হইল বলে আপনার সর্পে অনুবন করলো আল্লাহর নবী হয়তো যাইবা কি আমার দেখা হইতো নাই, 3000 বছরের অপেক্ষা আমার বিফল হইব। এহাতকে আমি যে সুরত বিগড়াইল হালত বিগড়াইল পড়ছি, জীবনে আর আল্লাহর জান্নাত যাওয়ার সুযোগ হবে না। যা হইছে এক তো দুষ করছি, আর একটা করে দিতাম মারিতাম চোখ সাবে খাটি লিছি আবু এই বিচারার পাও আবু বক্করের পাও যখন কাটি লিছে মই সাবের বেদনা আস্তে আস্তে উঠা আরম্ভ হইছে। কবিল তো মূলত আল্লাহ যাতে সাফ সুরত দিয়া দিছে, সুরত যার বদলে তার কর্মটাও আপনার সেই সুরত মোয়াবিক হইয়া তাকে গুণ সেই মোয়াবিক হয়ে যায়। মহিষা করে বেদনা উঠা আরম্ভ হইছে, গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা তো জানতে পারেন না সিদ্দিকে আকবরী বিশ্বর জ্বালায়। আর নবীর মায়া হযরত আবু বকর সিদ্দিকের নয়ন তাই বাণী জারি হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকর নয়ন তাগি বাণী বড় আরম্ভ হইছে। আল্লাহ রাসূলের গাল মোবারকের মধ্যে পড়িয়া যায়, সঙ্গে সঙ্গে নবীজির ঘুম মোবারক আপনারা ছাড়ি দে। এবারে লক্ষ্য রাখি মুসলমান, ঘুমন্ত মানুষকে আপনার জাগরণের সুজা সুবিধা হইয়া তার লগে আপনার পানি ছিটা মারা। আল্লাহ রাসূলে ফরমাইছেন 2 মানুষের ডং আল্লাহর বড় বালা লাগে। মানুষে ডং করলে আল্লাহর বুড়া লাগে। কুল্লু ইস্তিহজাইন ফাহুয়া বিশরিয়তি ওয়া হুয়া কুফরুন। যে ডঙ্গর মধ্যে বেহায়াই, এই ডংটা শরীয়ত জায়েজ নাই, গুনাহ। যে ডঙ্গ ফিস্ক ফুজুরি বেহায়াই আছে, ইমানদারি নাই, এই ডংটা শরীয়ত জায়েজ নাই। কিন্তু এমন একটা ডং যে ডংটা আল্লাহও ভালো লাগে, আল্লাহর মুস্কি আসি উঠে যায়। বন্ধ হলে ডং করুন আর আল্লাহ বইয়া আসুন, ফিরিস্তা হলে কই হোক দেখরে কইসলে তোমরা মানুষ বানাইতাম না। দেখো আমার বন্ধ কিন্তু হালত এগিয়ে আরে ঘুরে কিলা খান আমার এবাদতর লাগে চেষ্টা করডা। একজন রাগ করে আর একজনে আসে, একজনে মুখ কালা করে আর আরেকজনে মুখ ফসরা করে, একজন ওই আন্দায় আর একজন রাইত হয়ে যায়, একজন দিন হয়ে যায়, একজন অন্ধকার হয়ে যায় মুখ, একজনের মুখ হয়ে যায় একবার সূর্য লাগান ফসা। ই হালত দেখো আমার বন্ধা বলে কিতা যে খোড্ডা, দেখো ইবিন তোর ফয়সালা কিতা করতাম বলে আল্লাহ তুমি জানো, বলে তোমরা লেখিলাও আমার ইবিন জান্নাতি। ও সুবহানাল্লাহ। মানুষের ডং আল্লাহর বালা লাগে। কোন মানুষ ও মানুষের ডং নাই? দুলাভাই যদি হোর বাড়ি যায় আর হালির লগে ইয়ার কি মারতে পারো রীতিমতো, ই ডং ভালো লাগবো না নি আল্লাহ? হিগিয়া কয় এর ডং জানলে বাপ বেটাইও করো না, নাউজুবিল্লাহ। বাপে বুয়া বলে ডং করা যায়। হ্যাঁ, যদি ইনো হায়াত থাকে, যে ডঙ্গ হায়া আছে, ইমানদারি রক্ষা আছে, বেহায়াই বেয়াদবি নাই, ইলা যদি বাপে দুঃখ পাই না, বাবার লাগি মাতিলে কোনো বেহায়াই ইও না, ডং না, এটা ই ডঙ্গে গুণা হয় না। মার লাগিও ডং করা যায় যদি বেহায়াই থাকে না, বেয়াদবি বেকাশলতি থাকে না, মরুয়ত গৈরত সব ঠিক থাকে, মার লাগিও ডং করা যায়। তাই লক্ষ্য রাখিও মুসলমান, 2 মানুষের ডং হইয়া থাকলো বড় বালা, আল্লাহর পছন্দ হয়, আল্লাহর যাত্রাজি হয়। ওই ডঙ্গিয়া 2 জন হইয়া থাকলা সে তুলা বাদে পরিচয় দিয়ার আগের আগ বাজু বুঝিলাও বেহায়ায় শাদি করতেও চায় না। যদি আপনার জানে লাগে শাদি হইতো হরু বইন থাকে না, মা বাবরে কইব আর ফাইতলে নানি জায়গা, এমন জায়গা বিয়া দিতে চাইতে না, জন্য মাত কথা করবা মানুষ এগুনাই, হাল্লাও এগুনাই, হালিও এগুনাই, ইয়ার কি মারতো হুনো, ইয়ার কির জায়গা বলে শ্বশুর বাড়ি হালা হালির লাগি বেহায়াই মাত কথা অগল করা হইয়া থাকলো শরীয়ত গুনাহ। হালা হালির লাগি ডং জারে, যে ডঙ্গ বেহায়াই নাই, বেগৈরতি নাই, বেমরুয়তি নাই, পর্দার কোনো অসুবিধা নাই, সেই ডংটা হালাহালির লাগি করা যায়। আমরা হালাহালির লাগি ডং কোনটা? যত বেহায়াই, বেগৈরতি, বেমরুয়তি, ফিসকারি, যেটা আল্লাহ নারাজ রসুল নারাজ, ওটা ডং হইল গিয়ে আমরা হালাহালির লগে দুলাবাই সাবর। তে যাও মুসলমান অগল লক্ষ্য রাখি, অগল ডং যাইজ না, কিন্তু একটা ডং যাই যে ডঙ্গ আল্লাহ খুশ। এই ডংটা সেবা কারা করে বলে এই ডং স্বামী আর স্ত্রী জামাই বউর ডং, এই ডং অন্য কেউর লাগি না। আপনি আপনার গোড়ালির লাগি যা ডং করতে পারবেন, কোনো গুণা আছেন? এবারে কোয়া দাম বই গেছে না কিতা? ও আমি আরো মানে আরেক ওয়াজ চলে। আচ্ছা দুরূদ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাও আপনার যে ডংটা যায় সেই ডং স্বামী স্ত্রীর ডং। আপনি আপনার বিবির সঙ্গে যত ডং তাংসা করো সেই ডংটা হইয়া তাংলো গিয়ে আপনারা যাই মনে করে হায়ার ডং করো, মনে বেহায়াইর ডং করো, মনে পর্দায় ডং করো, মনে বেপর্দায় ডং করো, কিন্তু এমন জায়গার মাঝে ডং তামসা করো যেখানেও কোনো বেগানায় বা আত্মীয় স্বজনে তোমাদের দেখতে পায় না। বিবির লগে ডং করতে শরীয়তের ধরা বান্ধা নাই, তদ্রূপ স্বামী যদি আপনার স্ত্রী যদি স্বামীর সঙ্গে ডং মজাক করে শরীয়তের ধরা নাই, মনে হয় হায়াই করো, মনে বেহায়াই করো। তবে বিবি সাহেবানি ইজ্জত দিতা স্বামীরে বেহায়াই করলে ইনো বেড়া লাগি যেতে পারে, বেহায়াই সকল সময় নাই। এই দুইজনে ডং করা যায়, হায়া হুরমত রক্ষা করিয়া ডং করাটা ভালো হইব তাদের জন্য। ইহা তোকে যদি হায়া গয়রতর সামান্য কমি হয়ে যায় তবে কোনো গুণা হইতো নাই। ইনো ডং করা মানে মাঝে মধ্যে ডং করিও, এমন ডং করিও না যে ডঙ্গে চোখ যায় গিয়া। বেটিয়ে কইল এরে ডং করি করি আপনি কইল তার জামাই খাটছে না, স্বামী খাটছে না, কলে মলে চলের শিয়ান বেটি হইলে বেজুইতে ডঙ্গ লাগিও না, টাটা হরবো বাঘরো। কয়েকদিন গেছে গিয়া তালে কলে কিন্তু হরতে পারে না, লইছে কোনো পণ্ডিত মোল্লার দ্বার হিগে কইছে ওগুরি আগে হাত কর, তোর বানা ডং তামসা বেশ করি কর। আর বাদে একদিন মোটামুটি হলা তালে করলে কই তালাক দিন কিলা ওখান তোরে শুনাইতো। ও যাও আপনার ডং তামসা করি করি তানে ফুর্তি তুলি তুলি আউয়া মণিপুরের নিচে গিয়ে আসমানো। তাই তো আর এখন বুঝবাইছেন বউ গোলার মালা, কত মায়ার বউ পাইছি ইনু আর আল্লাহর হাওলা। যাও যখন বুধবাইল তাই ফুরাই এখন আমার বাধ্য হয়ে গেছেন, কোনো অসুবিধা নাই। একদিন সুযোগ সুবিধা কইল এরে সাব হন সাইন জীবনে একটা মাত কোনোদিন শুনছি না, সারা সারি একটা এটা কিলা বেটিন তোরে তালাক দেন এটা কিলা তুলা একটা বার শুনাও না, বহুত শুনি খালি তালাক, এটা তোর শুনলাম না কোনোদিন, কেউ দিতে শুনছি না, তুলা দেওসাইন একটা বার আমারে দূর বাদে সালা হয়ে দিবে যাইবে কোনো বলে না এটাই কিচ্ছু হয় না, এটাই কিচ্ছু হয় না, আমি তো শিকার লাগি হুনার লাগে এটা দেহ তো দেখি। এক দুইবার আউয়া মণিপুরি বেগোড়ায় আমরা না করলা, এখন বউর মন মর্জি রাখতে গিয়া কইলা যা ওই আল্লাহর হাওলা দিলাই তামো কইলা এক তালাক দুই তালাক ফলনার বুড়ি ফলনা হইয়া থাকলো তিন তালাক। তাই আপনার জুড়ে চিৎকার তো করে কইলো আম্মা গো জলদি দরজা খুলো, তোমার তো আমারে শাড়ি দিছ, শুনছ নি তুমি টেনশন আমার শাড়ি দিলা। হে কইলো তুই নু কইলে কইতাম বলে আমি কইলাম করে তুমি শাড়িটা নি আমারে শাড়ি দিছ আর তোমার ঘরের অনে ভালা নাই, এখন তো আর কোনো মোল্লা মুন্সি বিয়া রাখিয়া দিতে পারে না। এমন ডং করিও না করাইও না যে ডঙ্গে আপনার বাঘরো টাটা বলি যায় গিয়া। লাইনে ডং করলে আপনার কামাইব মর্যাদা বাড়িব, আর বে লাইনে ডং করি লিলে নিজের বালা তাল খানা ওই আশা রাশিরা বাম হেরে দিয়ে যাইব। যাও তোরা আরো আগে দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন দুইজনের ডং আল্লাহর ভালো লাগে। ওই দুইজন হইয়া তাংলা স্বামী আর স্ত্রী, এর কারণে যেটা মনে করে ডং করতে পারো না, আল্লাহ যে ডঙ্গে আসে আমি আইয়া সেই মাত্র মধ্যে কিছু ব্যতিক্রম আই গেছে মনের মধ্যে, তার লাগে আনুষাঙ্গিক অন্য আলোচনাত পৌঁছেছি। কিছু মহিলাগুলোর মধ্যে সাফ সাফাইয়ের অভাব আছে, অনেক বেটিন এরা খাম হইয়া থাকলো গিয়ে আপনার গাওয়ালি দুর্বল শ্রেণীর গরিব বিভাগের মধ্যে সফাইটা কম থাকে। এতে আমরা গরিব মানুষ যারা গালিও না আমারে আপনি পরীক্ষা তজরবা করিয়ার বাদে ইয়া কইও, যারা আপনার গরিবী হালত বেশ এর মধ্যে সাফ সাফাইয়ের অভাব বেশ। ইহার তককে আপনার কিছু মানুষ আছেন গরিবের মাঝে চরম সীমার স্বভাব, আর একগুলো একেবারে বেগরো গাদা। এতুর মাঝে আল্লাহর বন্দা আপনার তার স্ত্রীরে ডাক দিয়ে কইলা সাহেব আনি একটু পান আনি আমারে খাওয়াও তো দেখি। অনেক বাড়িতে দেখিও আপনার পান বাজার থাকি আইছে, রাত্রের টাইমে পান আনি দেওয়া হয়েছে, বাদর দিন 12টা 1টা বাজিয়া আছে, কলই তোক আর ডালা তোক আরো খোলা তোক যেটা তোক তৈছে অন্তাই টানি টানি আনিয়া ফুসি ফুসি খাবার অনবরত। দোয়ার ক্ষমতা তার নাই, সময়ে ওর না, দুইল বালিও লাড়ির খাপলো যাইতে। আমার গর্দি আপনার গর্দি না, এত জোরবা করি দেখিও মাথা চাওয়া মিশা। অসংখ্য গরুর মধ্যে ইলা যায় যে গরুর মধ্যে যে কোনো সামান তুচ্ছ সামানও কদরদানি আওরতে করে না। গরওয়ালা যদি কদরদানি সামানোর না করে তাহলে আপনার এই গরটাই গরিবী কখন ছাড়িত নাই। গরিবী যদি গরটাই হরাইতে চাও আপনা তাকি আপনা জিনিসটি আপনার ইজ্জত কদর করিলাও। যত সময় পর্যন্ত সামানোর কদর করবাই অযথা সামান যে ভালাইতে নাই, সাফ স্বভাব ব্যতীত খাইতে নাই, আপনার সুন্দর করি আপনার হেফাজত করি রাখা সাথ হইতে নাই, ততদিন পর্যন্ত দৌলতে বাটিয়ল দিত নাই, রিজেক্ট তোমার অভাব হইতো নাই।
রুজির কোনো অভাব হইতো নাই, অশান্তি কোনোদিন তোমার পরিবার হইতো নাই। যেদিন তাকে দেখবায় সাফ সাফাই কমে গেছে, যেদিন তাকে দেখবায় মালর প্রতি আপনার এলামি আই গেছে, মালর প্রতি মায়া আইলে দয়া নাই, হেফাজতর বেশ খেয়াল নাই। বিবিরে বুঝাইও বলে আমরা গরিব হয়ে যাবো, সময় আর বেশ নাই, তুই হই রই যা, আমি তুড়াও আনি, ডাউল চাইল যেটাও আনি তুড়া, খুব সাফ সাফা করি হেফাজতে রাখিস, আর সময় যা খাওয়া যায় তা বার করে খাইস, অযথা নষ্ট করিস না, হুকাইস না, ফসাইস না, গোলাইস না, ফাটাইস না, আমরা গরিবি আই যাব। যদি ইলা রাস্তায় বারোতে গরিবি হরবো, আর যদি ইলা রাস্তায় বারো না তাহলে আপনার গরিবিটা শীঘ্রই আই যাব। আনবাই তুমি লাখে যাইব তোমার বাখে, কোনো তাই খামাইতো নাই। মুসলমান খেয়াল রাখিও, সাফ সবাই আপনার খয়ের বরকত আনে। বিচারা যাইতা আপনার খাজর মধ্যে ডাক দিলা বৌরে, সাহেবানি আনো চাই আমার লাগি একটু ভান, হৌ যে রাইতে নিয়ে দিসলা ভানোর মশা, তাই তৈছেন খোলো হে দেখে উবাইয়া টান দিয়ে খানা নিয়ে লালিত পুষিয়াও গুয়া চুন লাগাইয়াও দিলাইছেন নিয়া কইল রে শরীয়ত তো ডং আছে, আজ কিছু করি লিতাম। গেল গীতার বন্ধ খামর মধ্যে সরাবালা আলুল সইয়া, বিকাল বেলা আইসা আপনার যখন গরুর মধ্যে আইসে ফেক সমুদয় গার মধ্যে লাগাইলে কইবারে ফেকাইলো তুলা আইজার তুয়া বেশ লাগাই আইছে। গরু আইয়া লাঙ্গল যাও গতইয়া বিবিরে ডাক দিলে রে ভাই শুনি যাও তুলা, আইন তো মনে কর ডাকিতা খামে ডাকিতরা। ও আইয়া আপনার আস্তে আস্তে খান্দা লইছেন কইলা কিতাব না ভাই আও হুনু আইয়া যত আইন জিকার করেন খো না কিতাব হুনিয়া তো বলে জি না খান্দা লো আইয়া। যখন বিবি সাহেবানি কইবারে নিকটে আইসইন, অবশ্য তান হনার মধ্যে দরিয়া দুইও ভাও লাড়ির মধ্যে বুড়া ফুসি লাইছে। পাও যখন ফুসিছে তো রাগ মাথা চড়ি লিছে, দেখলাই নিবে তুমি যে হালত, হ্যাঁ বাড়ির লামাত ফুকই পাও দইয়া রীতিমতো উঠতে পারো, পাও ফেকুড়া লইয়া আইয়া আমার লাড়িত ফুসিতে হতা বলে আর একদম চকুর তেল দিয়ে ইয়ার কি মারানি। হ্যাঁ যাও গরম হইছে বিবি এ বেটায় মুসকি আসি দিয়া কয়ে তুই নি তো গুসা করস কি, আমি তো দোয়ার জায়গা দইছি। হ্যাঁ লালিত মানুষে ভাও দইনি, বলে জি না তুমি যে বিলো ফান দইসলা ও বিলো তো আমি আপনারা ভাও দইলাম, বাড়ির লামার বিলো যদি ভাও দইয়া উঠি উঠতে উঠতে তো বেগ লাগি যাইব গিয়া, জুতা তো নাই ভাও। তাই দেখলাম দুই আরা দোয়ার থাকি একবার কি দোয়া যাও, ও তার লাগিল আমার বিলো না দইয়া তোমার লাড়ির বিলো দইলিছি, অসুবিধা কিতা হইছে। হেগিয়ে কইল রে হে ও যে দিসলাম বেটা তোমার সবক দিছে, ডং করছে না, এটা ডং করছে না, সবক দিছে। কোন কোন ডঙ্গর মধ্যে হেদায়ত আছে, সবক আছে, মুসলা আছে। তাই লক্ষ্য করিও যে মুসলায় আল্লাহ আসে, ই ডঙ্গে তো বেটাই আর বেটি আসি সৈনা রেখেও নাই, ফিরিস্তায়ও নাই, আল্লাহও নাই। এমন একটা ডং আছে যে ডঙ্গ স্বয়ং আল্লাহ আসিলায়, জন্নতর ঠিকানা ঘোষণা করিলায়। সেই ডংটা কোন সময় কোন জায়গা কোন মানুষের ডং, বলে স্বামী স্ত্রীর ফজর টাইমের ডং। ফজরের টাইমে যখন এক বিছনার মধ্যে দুইজন শুয়া অবস্থায়, একজন আগে ঘুম ছাড়ি দিছে, একজন আমার ঘুমের মধ্যে রয়েছে। ঘুম তাকি জাগিল যে অজু বানাইয়া বিজা হাত সং লইয়া সম্মুখে আইয়া মুখের মধ্যে পানি ছিটকারি দিল, যাইন ঘুমাইতে নোর পানি ছিটা মারি ওয়াজ আইসে খান তাই লাইন আবু বক্কর চৌকর বাণী রসুল্লাহর গাল বসে ঘুম ভাঙ্গিছিল। ও মাত্তা কি দোকান ভাতারে গিয়া আমার দোকান আপনার সামনে আর লক্ষ্য রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙ্গিছে আবু বক্কর চৌকের বানিয়ে। এবারে আপনি যদি ডং ফজরের টাইমে আপনার প্রতি যাই না শোন, আপনার স্ত্রী হোক আর প্রতি হোক যাইনু আপনার আসুন ঘুমের মধ্যে, আপনি যদি ওজুর বানি গার মাঝে তোমা উজু করার বাদে একটু বিজা থাকে আইয়া জ্বালা মারো, বেশ দিও না মরবায়, সামান্য জ্বালা মারো, তুলা ফুটা পড়ি যাইতেন ঘুম ভাঙ্গি দিব। ঘুম ভাঙতেও তো আসমানোর জেলা মেঘে খালা করে ওলা মুখ খালা করিয়া ফেবলি লইবানাতে কিতা গুছা তো উঠবো, হঠাৎ যার ঘুম ভাঙ্গে গুছা উঠে। হানি সিটা মারনেওয়ালায় মুস্কি আসি রাখিও, আর আপনার জাইন বানি সিটা গাইছেন তেমন রাগান্বিত কুদাম দেওয়া আরম্ভ করবা। মুস্কি আসিতে একজন তাকিও আর একজন গুছা, একজনে আসরায় আর একজনে খালি বকরায়, হইল না দুই হালত। মিনিট 2 মিনিট বাদে আল্লাহর বন্দা মুমিন যদি হইয়া থাকে, তার মনের মাঝে হইয়া আসিব যে আমার স্ত্রী যে আমার জাগাইছে এটা তো বালা কাম নমাজের জন্য জাগাইছে, আর আমি যে কুদাম দিছি জিনিসটা বাদ হইছে। ও ফিরিয়া তাইনে 1 মিনিট বাদে কইবে রে ভাই শুনো, ওই যে বকিছি বালা কামে আমার চালাইছো, বেশ বালা করছো, তুমি বেজার হইও না। এখন তাই মুস্কি মুস্কি আসা আরম্ভ করবা, মুস্কি মুস্কি আসিয়া চাইবা তোমারে খুশ করতা, তুমি বউয়ে এখন মুখ কান্ডে বেজার করে দেও, বালা কামে জাগা নিয়ে গোল্লা খাওয়া লাগে। তাই আমার তুই যা তোরা চালাইবার দরকার নাই, তুমি গরমও তাই নরম হয়ে যাবা। ও যে ডং পয়লা গরম হইসলা সালারা পানি ছিটা মারডা, আর
পানি যাইন সিটা খাইছেন এর গরম সিটা মারটা আপনার একেবারে মিলে গেছেন খুশির। কারণ দুইও মুখ যদি খালা হয়ে যেত ধরবার লাগে যাব। এক মুখ হাসি তাছিল, এক মুখ বেজারির মধ্যে তুলা বাদে মুখ দুইটা পাল্টা আপনার বদলে গেছে। যাইন আপনার বেজার আসলেন খুশ হয়ে গেছেন, যাইন বেজার তুমি তুলা খুশ, আপনার যাইন খুশ আসলেন তুলা বেজার হয়ে যাও, বদলা বদলি হয়ে গেল। আর আল্লাহ তোমরা দুইজনের এই ডংটাই আপনার ফয়সালা জান্নাতের করে দিল। তাই আপনার কি হইয়া থাকে বলে সামান্য পানি চৌকে মুখে পড়ে গেলে ঘুম ভাঙ্গি যায়। ও মাতর মধ্যে লক্ষ্য রাখিও উড়িলার পানি যদি কোনো মুসলমানের গড়ে পড়ে আর তোমার লাগাই গড়তার হইয়া থাকে, তুমি অট্টালিকা বিল্ডিং বানাইয়া থাকিও না রে ভাই। তোমার গড় আপনার নি উড়িলা ওলাদ দইয়া আরামে ঘুমাইবাই। আর লাগা গড় যখন উড়িলার পানি পড়বো গুনতে খান্দিবা। বাচ্চা কাচ্চার খান্দনের যন্ত্রণায় মা বাবার মনটা উদাস ছুটো হয়ে যাব। আল্লাহর কাছে অভিশাপ দিয়া আরম্ভ করবো, আল্লাহ ফল নারে আমার মতো মানুষ দন দৌলত দেওয়ার কারণে তার খসি খসি বাচ্চাইন লইয়া বিল্ডিং এর তোলে কত আরামে ফুটিছে। আর সারাটা দিন মেহনত করিয়া ইয়া আল্লাহ রহমুর রাহিমিন সারাদিন মেহনত মুশক্কত করিয়া দুর্বল আহার করিয়া বাল বাচ্চা লইয়া ঘুমাইতাম চাইছিলাম। উড়িলার পানির যন্ত্রণায় রাতের ঘুমটাও শেষ হয়ে গেছে। আর হরু তার খান্দন যাত্রা মারিয়া না, আল্লাহ আমারে তুমি এখানে দন দান করলাই না। ধনী তোমার মালের উপরে অভিশাপ, হায়াতর উপরে অভিশাপ পড়ে যাইতে আছে। গরিবের চক্কের ভানি উড়িলার ভানি বলনেওয়ালা গরিবের চক্কের ভানি আল্লাহ বরদাস্ত করে না। এজন্য আল্লাহ রসুলে ফরমাইছেন মাল যারারে আল্লাহ দিছে তোমাদের মালের যাকাত রে আদায় করো। যাকাত আদায় করতে সর্বপ্রথম চাও তোমার গরুর দ্বারো খার গর আছে। গরুর দ্বারো তো পয়লা বাইরে নাই বাত্তি উজার আনায় সাসার আনায় আপনার অন্য কোনো এক ঘনিষ্ঠর নিজের গরুর লগে গড় যার তাকে একটা ঘনিষ্ঠ মানুষ থাকে। তুমি আর আল্লাহ মাল দিছে মালর যাকাত চিত্রাক্ষ ফরা আদায় করো। যখন আদায় করতে যাও নবীর সুন্নত মোতাবেক করো। তোমার গরুর আশেপাশে দেখো কোনো গরিব আসেনি। যদি তোমার গরুর আশেপাশে ঘনিষ্ঠ মানুষের মধ্যে গরিব থাকে তারে দেও। যদি ঘনিষ্ঠ না থাকে আশেপাশেও গরিব না থাকে হামসায়ার গরিবদের দান দক্ষিণা করো। কেননা তাদের অভিশাপ তুমি হামসায়াবাসী ধনীর উপরে আছে। যদি দেখা যায় হামসায়ার মধ্যেও নাই এখন তুমি অন্যতায় আদায় করো, অসুবিধা নাই। আমরা তো নাম ফাটাইবার উদ্দেশ্যে লাগা গরুর এগু মরিজার উড়িলার পানি খাইয়া হান্ডি নাই বাসন নাই খাবন নাই গার মধ্যে পেটর মধ্যে নাই বাপ ইগুরে দেবাত নাই নাম হইতো ও হমুক মিয়া চৌধুরীর রাইয়তে দিলাও, তমুক মিয়ারে দিলাও, হো হবায়দিনিয়া হো মাদ্রাসাত হোম কামো হো মঞ্জিলো। মানুষে কইতা না ফল নাই এক দানশীল মানুষটা বড় বালা নামি মানুষ নাউজুবিল্লাহ ইলা কাম করিও না। হকদারে তার হক দিও যার দ্বারা ফায়দা দিন এবং দুনিয়ার মাঝে হইব। যাও এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম মোবারক ভাঙ্গিছে। নবী যে ফরমাইলা আবু বকর আমার সঙ্গ হওয়ার কারণে দুঃখে খান্দরায় মনে হয়। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোন কারণে খান্দিয়ার না, আপনার মহব্বতে খান্দিয়ার মাত্র। আবু বকর গার ভিতরে আমার মহব্বতে খান্দ তার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাবে কাটি লাইছে। কিছু সময় আগে আমারে সাবে কাটছে, সাবর কাটার বেদনা গার মাঝে ছড়িয়া পড়ছে। ইয়া রাসূলুল্লাহ এখন যদি আমি সাবর বেগ আপনার কাটায় মরি, মরার বাদেই আপনারে সাবে কাটতে পারে। যে সাবে আমারে কাটছে নিশ্চয়ই গিয়ে আপনারেও কাটি লাইব ভাবছি। ইয়া রাসূলুল্লাহ ঘুমন্ত হালত থাকে যদি আমি জাগাই লাই আপনারে নবীর শানো বেয়াদবি হয়ে যেতে পারে। নবী আর আমি ঘুমাইতে আবু বকরে যদি সালাই লাই বেয়াদবি হইতে পারে। আল্লাহ কোরআনও জানাই দিছেন তার সঙ্গের বেয়াদবির ক্ষমা আছে, নবীর সঙ্গের বেয়াদবি আজীবন তওবা করলে ক্ষমা হইতো নাই। আবু বকরে জান দিতে বাধ্য, নবীর শানো বেয়াদবি করতে রাজি নাই। চিন্তা করি আর যদি আবু বকর মরি যাই গিয়া নবীর ঘুম ভাঙ্গার আগে এই সরপে আমার নবীরেও খাই লিতে পারে। এই কারণে খান্দিহার মূলর মাত্র ফিরিয়া আগে সামান্য সারিয়া আইসি মাত কান্দে ফিরিয়া লক্ষ্য করো আল্লাহরে গালি আইলে মাফ হয়, নবী গালি আইলে মাফ নাই। আল্লাহর শানো বাদ বালা কইলে মাফ হয় তো ভাই, নবীর শানো বাদ বালা কইলে মাফ হয় না। ওখান ফিরিয়া দেখো আল্লাহরে গালি আইলে মাফ হয় না। না আমরা আল্লাহরে গালি আইনি একবার দুইবার হাজারবার কোটিবার আল্লাহরে জীবনে গালি আইয়ার কইবা কোন দিন গালি আইলাম। ও যে মেঘ দে মেঘ দিতে 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 আবাই যখন করিলার গোর বাড়ি ফে কইয়া সারা গলিয়া যার গি তখন কিতা কইয়া হালার হালার মেঘর যন্ত্রণায় কিতা যে জানে কর ও হালার মেঘ ইকনান খার আপনার হালার নেই না হৌর মেঘ খেয়ে দে আল্লাহ হালার হালার। এখন দেখা যায় আপনার
কি সম্পর্ক করছো? গাইল হইছে না কান? হালার হালার মেঘ, ও হালার হালার মেঘ কইতে আল্লাহরে গালি হইছে তুমি এর বাদে আল্লাহর দেওয়া পানি খারায়, মেঘর পানি খারায়, জীবন বাঁচারায়, নমাজ পড়ায়, তওবা করদায়, আল্লাহ আমি যা ভুল করছি জীবনে মাফ করিয়া দে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তোমার করুণা, তোমার খান্দনটা আল্লাহ দয়া করে কবুল করি দি। তুবান আনছে গর বালাইছে, লাগা গর দেখরায় ঠিক রয়েছে, তোমার বালা গর তুবানে বালাই দিছে করায়, হালার হালার তুবানে আমার ওখান দেখছে গেলে শুনি বন্ধু আপনার ফুকাইয়া আজিছেন খেত করছো, আশপাশের জমিন হাবুনি বালা রয়েছে, ফুকে সইসইল না তোমার গান শেষ করি লিছেন খাইয়া, যেমনে গিয়া দেখছো সকলের খেত বালা তোমার গান শেষ করায়, হালার হালার ফুকে খালি আমার গান দেখছেন নি। ফুকি গুন খার বলি আল্লাহর, তুবানি গু খার বলি আল্লাহর, আগুইনে বাড়ি জ্বলে গেছে, দেখলা লাগাই সোনর গড় রয়েছে, তোমার ফাঁকার গান জ্বলে গেছে, ও গালিয়ারায় কিতা কইয়া বলে হালার হালার আগুইনে খালিও আমার ওখান দেখলো নি, গালিয়েছেন আল্লাহ রে। আল্লাহ যাতে ফরমাইছেন কোরআনে করিমে, মানুষে আমারে আপনার বারবার গালি দে, কিন্তু এর বাদে তওবা করে আমি তার আপনার মাফ করে দিলাই। কেউ বুঝিয়া গালিয়ায়, কেউ না বুঝিয়া গালিয়ায়, আমি আল্লাহ আমার বন্দার গাইলে নারাজ হই না। কিন্তু খেয়াল রাখিও রে বন্দা, আমার নবীর শানো বেয়াদবি করলে আমি আল্লাহ তোমরা ক্ষমা করে দিব না। আল্লাহ গালিয়াইলে মাফ দিন দেখাই দিছি, আও নবীরে গালিয়াইলে আল্লাহ মাফ দিন নাও, মাত কান ফুরাইয়া মাফ শেষ করে লইতাম। হযরতে কবি লেখন আল্লাহ রসুলে আবু বক্করকে জিজ্ঞাসা ফরমাইলা, আবু বক্কর কি হয়েছে তোমার? বলে কই কাটছে সাবে দেখাও। আবু বক্করের সাবে দংশিত জায়গা দেখাইন। আল্লাহ রসুলে মুখের লালা মোবারক নিয়ে আবু বক্কর সাবে কাটার জায়গার মধ্যে লাগাইয়া দিন। নবীর মুখের লালা লাগা মাত্র আগুনের মধ্যে পানি ডাললে যেমন আগুন নিবি যায়, নবীর মুখের সে আবু বক্কর সর্পদংশিত জায়গায় লাগাইতে সারা দেওয়ার বিষটা পানি হইয়া যায়। সুবহানাল্লাহ। আস্তা দুনিয়ার মানুষের যদি মুখ করলো কোন সাবর খাটাত নিয়ে লাগানি যায় খামাইবনি, নবী বাইসাবো লাগাননি, নাউযুবিল্লাহি মিন যালিক। লক্ষ্য করিও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আবু বকরের তদবিরও লাগছেন মুখের লালা দেওয়া। কফিল নামক আপনার মহিষাবটা বার হয়ে গেছে সুযোগে, বার হইয়া আল্লাহ রাসূলের পাওয়ার মধ্যে বইয়া কবিলে যারে যারে দেখা যায় মহিষাবর 200 করে খান্দাবা দিবানি ভর্তি আছে। আই যদি কেউ মহিষর্প যদি কোনো ওখানে দেখা যায়, তার 2 চোখের খান্তা বাড়ি দেখবা পানির 2টা নালা ওনার বহি রয়েছে। যে কোনো জায়গার মধ্যে মহিষাব দেখিও তার জাতিগত খানদানের পরিচয় কবিলে খান দিছে, 2 চোখের সাইটে নালা বইছে, তার জাতিগত খানদানি পরিচয় আজ পর্যন্ত তার স্বজাতির মধ্যে আছে। দেখবা প্রত্যেক মহিষাবের চৌকের তলে দিয়ে আপনার পানির নালা। রাসূলুল্লাহর পায়ের মধ্যে বলিয়া মহিষাবে খান্দে। আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করো, তুমি আমার পায়ে পড়িয়া খানছো কিসের জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, একদিন নয় 2 দিন নয়, আমারে আল্লাহ 3000 বছর থেকে খান্দার, দিনের টাইমে রোজা রাখা, রাতের টাইমে জাগ্রত থাকি আল্লাহর বন্দেগী করা, আর আপনারে পাইলাবার লাগে খালি আপনার আফসোস করা। এভাবে আমার 3000 বছর গত হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করছি, আপনার উপরে ঈমান আনি লাইছি, এবারে আপনি আমারে কলিমা বলাইয়া মুসলমান বানাকা, আর আমার জীবনে যে অপরাধ করছিলাম আপনার সামনে সেই অপরাধ খান্ডে ক্ষমা করে দেখুয়া। কবির তুমি কি অপরাধ করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরীত কিতাব পড়নেওয়ালা আলিম, আমি মহিষাব নই, আমি একজন আলিম, আমি একজন মানুষ উপযুক্ত জ্ঞানী। তাওরীত কিতাবে আল্লাহ মুসা নবীর নাম, তাই তোমার নাম বেশি দেখিয়া বরদাস্ত করতে পারছি না, তাই আমি আপনার নামগুলা মিটাইল ইসলাম সৌপনে পড়ছি ঘুমের মধ্যে। আল্লাহ আমার সুরত বদলাইয়া মহিষাব বানাই দিছে। কত খান্দন খান্দিলাম মুসার পায়ে পড়িয়া, আল্লাহর সুন্নাতর কুদরত কদম সজিদা করিয়া মুসায় আল্লাহর কাছে মানা চাইলে আল্লাহ মাফ করে দিছে না। আর তাই আল্লাহর কাছে দোয়া করিয়া মুসারে দি দোয়া করাইয়া ওই লম্বা জিন্দেগানি ভাইয়া অপেক্ষার মধ্যে পড়িয়া থাকছি। আমি তৌরিতে পাইছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার শানের মধ্যে ফরমাইছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সৃষ্টিজগতের সমুদয়ের জন্য আপনি রহমত, নবী দুশ্মন সারার জন্য আপনি দয়াবান। ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবরে আপনি ক্ষমা করিয়ে দেখুয়া। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে ফরমাইলা, এ কফিল, আমি তোমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। আল্লাহ যেহেতু আমারে রহমতুল লিল আলামিন বানাইছে, যে মুহূর্ত নবীর জবানে আপনার ক্ষমা ঘোষণা হয়, সঙ্গে সঙ্গে আপনার 25 বছরের সুরতের একজন সুন্দর জুয়ান আল্লাহ তারে বানাই দিছে। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর ব্যাপার।
নবীরে গালিয়াইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে মাফ চাইলে মাফ মিলে না, কিন্তু সসাক্ষাতে আল্লাহ রাসূলের মানুষে গালিয়াইছেন, নবীরে আর ফিরিয়া মাফ চাইছেন, নবীরে মাফ করে দিলাইছেন। আল্লাহ মাফ করতে রাজি পাইছে না, কিন্তু নবীরে মাফ দিতে সময় দ্বিধাবোধ করছেন না। বিষ পুরাইয়া আল্লাহ রাসূলের রুটি মাংসের মধ্যে দাওয়াত দিল। আল্লাহ রাসূল যখন রুটি গোশত খাইতে বসেন, জিবরাইল আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি রুটি গোশত খাইবা না কেনে? বলে গোশতের মধ্যে বিষ সংযুক্ত আছে। আল্লাহর হাবিবে বিষ পুরানেওয়ালা মহিলারে ডাকিয়া নিয়া কইলা, গো মা, আমি তো খুঁজিছি না, জবরদস্তি করছি না, দাওয়াত দিয়ে আল্লাহ খাওয়াইবার লাগে, গোশতের মাঝে বিষ দিলা এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, কইল খে? বলে গোশতে কর আমারে, গোশতে ডাকিয়া কর, নবী আমারে খাইও না, আমার মাঝে বিষ। বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষে আপনারে জাদুগির কয়, জিন কয়, এই সেই পাগল মজনুন দেওয়ানা কয়, নানান সমালোচনা করে আমার মনে চিন্তা ইয়া আজিল, আমি বিষ পুরাইয়া আপনারে দাওয়াত খাওয়াই নিতাম। যদি আপনি নবী হইলে, নবী হইলে বিষে কোনো ক্ষতি করতো না, পরীক্ষার মাঝে আপনি ঠিক আমি নবী বুধবাইলিমু। আর যদি নবী হইন না, কোনো জাদুগির কোনো আপনার মন্ত্রবিদ হইয়া থাকেন, বিষ বুধবাইতা নাই, খাইবা আপনি বিষ সংযুক্ত গোশত, খাবার বাদে মরি যাবা গিয়া আজাদ ভাইলিমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, তাহলে তো ঠিক আছে। আল্লাহর বান্দিয়া সঙ্গে সঙ্গে আইয়া হাত ধরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করছি, পরীক্ষা নেওয়া। হে আল্লাহর নবী, আপনি রহমাতুল লিল আলামিন জানিয়ে আমার বিশ্বাস আছে, দোষ যত করি না কেন আপনার কাছে ক্ষমা চাইলে ক্ষমা মিলবে, নবী আমারে মাফ করিয়া দেও। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে ক্ষমা ঘোষণা করে দিলাম। নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে দোষ করলেন, নবীর কাছে চাইলে নবী মাফ দেন। আইস তো নবী তুমি দেখতে পারে না, মাফি চাইবা কেমনে? আল্লাহরে দেখা যায় না, দেখানো ডাকো আল্লাহ ভাবা যায়। আল্লাহ যতর গেছে মাফ চাইলে আল্লাহ তার ব্যবহার ওর দোষে মাফ দিলায়। নবী এখন আপনার সামনে দেখতে পারে না, ইহা তোকে নবীর কাছে মাফি চাইতে কি অবস্থায়, মাফ পাইলে করে জানতায় কি অবস্থায়, তাই নবীর সামনে বেয়াদবি করাটা কোনো অবস্থায় ঠিক নাই। দেখো নবীর নামে আপনার এই জাদুবিদে আল্লাহ রাসূলরে জাদু করে দিল, নবীজির অবস্থায় কইবারে ভয়াবহ নাজেহাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক দুর্বল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, কি রোগে ভাইছে। ইয়া তোকে রাত্রে ঘুমাইছেন, দুই বরিষ্ঠ মানুষ সুরতের সামনে ইয়া হাজির। একজনে আরেকজনরে ফরমাইন, ভাই কোসাই, আল্লাহর রাসূলরে কি বেমারে লাগাল ভাইছে, তান যে শরীর দুর্বল হয়, তান শরীরে যে অশান্তি দেখা যায়, তান যে আপনার নানান অভিযোগ শরীরের মধ্যে ব্যতিক্রম করে, শরীরটা শুকাইতে আছে, দেখা যায় আর বেশি দিন জমিনও ঠিকটা নাই। হে ভাই কোসাই, আল্লাহর নবীর বেমারটা কি? অপরজনে কোয়া আরম্ভ করে, বাইরে তুমি কি জানো না, আল্লাহর রাসূলের মাথার চুল মোবারক নিয়া, নখ মোবারক নিয়া নবীর নামে আপনার জাদুবিদে আই সেইটার মাঝে 11টা গাইট লাগাইয়া, খাজুরের পাতলা পাতলা আপনার পর্দার মধ্যে মিলাইয়া গাইট বানাইয়া সেই গাইটটা নিয়ে রাখছে একটা কুয়ার বিশাল পাথরের তলে। যতদিন পর্যন্ত এই গাঠুরি উঠাইয়া নখ চুলরে ফালানি হবে না, ততদিন পর্যন্ত নবীর শরীর সুস্থ হবে না। আল্লাহর বন্দেগান এবারে লক্ষ্য রাখিও, নবী যে তো সব নেবাইলিস হইন। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশান হালতে জিবরিল আমিন আইয়া সম্মুখে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনারে জাদু করা হইছে, 39 দিন আগে আপনারে জাদু করা হইছে, অমুকে করছে, অমুক জায়গাত নিয়ে আপনার গাড়িয়া রাখছে, আপনি সেটা উঠাইয়া আনুন। ফালাকি আর বিন্নাসি 2 সূরা আল্লাহ নাযিল সেই মুহূর্ত করে দিছে। উঠাইয়া আনা হইল এই গাইটগুলা। গাইড যখন খোলার চেষ্টা করা যায়, চুলোর গাইড লাগলে এটা খোলা বড় কঠিন হয়ে যায়, সম্ভব নয়। চুলোর গাইডটা আপনার কঠিন ভাবে লাগে গেলে সুইচ সুতা কুচ্ছু দিয়ে খোলা যায় না। এখন চুলোর গাইড খোলা যায় না। আল্লাহর যাতে 2 সূরা নাযিল ফরমাইন জিবরিল আমিন মারফতে নবীর উপরে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2টা সূরা তিলাওয়াত করো, এক আয়াত পড়ো, গায়ের মধ্যে একবার ফুক মারো। 11টা গাইড চুলোর মধ্যে আছে, ওই 11 আয়াত তিলাওয়াতের সঙ্গে তোমার সামনের 11টা গাইড খুলিয়া জাদুর আসর দূর হবে। প্রশ্ন করে নিতে পারো লগে লগে যে আপনার আল্লাহ রাসূলেও তো জাদুর লগে পারছেন না, তানেও তো জাদু আসর করে লিছে, নবীরে জাদু না করলে আজ জাদু ছুটাইবার আপনার ঔষধ হয়ে থাকে ভাইতায়। আল্লাহ রাসূলের জাদু করা হইল, যার দ্বারা ঔষধ জমিনের মধ্যে জাহির হইল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কানের দ্বারা মুমিন হলরে ঔষধ দেওয়ার মনসা উদ্দেশ্য। এর মতলব না যে নবী জাদুর লগে পারেন না। খেয়াল রাখো, নবী তো সমুদয় নবী ওগুলোর সামনে কি বলে সর্দার, সারা নবী ওগুলোর ইমাম।
সারা নবী ওগুলোর মুআল্লিম আল্লাহ রসুল তাকিয়ে আপনার হজরতে মুসা বহু দরজার পিছনে মুসা আলাইহিস সালামের জাদুর দিকে লক্ষ্য রাখিও। হজরতে মুসা আলাইহিস সালাম যাইরা রাস্তা দিয়ে আল্লাহ কালাম করতা তান লগে ফরমাইলা আল্লাহ ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? হযরতে মুসা ফরমাইলা কালা হিয়া আসওয়া, এটা আমার লাঠি, গুপিটা আমি বোর দিয়া আটি ফাতা ভাঙ্গি বকরি রে খাওয়াই আর অন্য কামো লাগাই। আল্লাহ যাতে ফরমাইলা হে মুসা লাঠিটা মাটির মধ্যে ফালাও চাই। হযরতে মুসা লাঠি মাটিত ফেলাইন। কালা হাইয়াতুন তাসা, সঙ্গে সঙ্গে বড় অজগর বনি যায়। আল্লাহ যাতে ফরমাইলা খুযহা লা তাখাফ ইন্নাহা সানুইদুহা সিরাতাল উলা, মুসা ভয় পাইও না, লাঠিরে ধরো, সাবরে ধরো। আগে জেলা লাঠি আছিল সাপটা লাঠির মতো বনি যাইব গিয়া। এই ঘটনা হইয়া থাকলো হযরত মুসার আপনার কেরামত মুজিজা লাঠি মাটিত ফেলাইলে হয়ে যায় সাপ, দড়িলেইলে হয়ে যায় লাঠি। ফেরাউনে আপনার তার জাদুগুর অগ্নরে জমাইলো, 700 জাদুগুর ছিল, 700 জাদুগুর মাঠের মধ্যে জমাইয়া জানাইলো মুসা তোমার জাদুর সাপ ওগুলো লইয়া আজকে সাপরে খেলা হইতো, যদি তুমি জিতোতে তো ঠিক আছে, আর আমি যদি জিতি যাই তাহলে আর কোনোদিন সাপ লইয়া বার হইতে পারতাই নাই। 700 জাদুগির মাঠের মধ্যে আইন হযরতে মুসা ইবকে তাকিয়ে একলাইন। আপনার সেই সময় মিশরের দেশের মধ্যে যত জাতর ভাগা রসি আছিল আপনার সমুদ্র গুটি বুঝাই করি করিয়া নিয়া ময়দান ফালানি হইছে। তারা যখন জাদুগির সারা জমাইল মুসারে জানাইলা মুসা খালাও তোমার জাদু, বলে আল্লাহ আল্লাহর খাম নাই, আগে খেউরে দুঃখ দেওয়া, তোমরা আগে করিলাও বাদে আমি দমন করবো। 700 জাদুগির একসঙ্গে মন্ত্র বল আরম্ভ, যত আপনার পাগা রসি বেলাইলাছিল হাবুলি সাপ হইয়া দৌড়ানি আরম্ভ। আমরা বাড়িয়ে করে দেখছো নানি, সময় সময় গাড়ওয়া লগই নাই, আইয়া বাড়ি কান্না হিসার করলে সাপ পারই না, পয়লা বাড়ি হিসার করা লাগে। ও বাড়ি হিসার করতে সময় কিতা বলে তুয়া নাই বালি দেওয়া লাগে, তুয়ার বালি নিতে সময় তার লগে একজাতর বারিক বারিক সুতা থাকে, বারিক বারিক সুতা 2 হাত 3 হাত 4 হাত 5 হাত লম্বা লম্বা। ওসাইন কলে গলে তুর মাঝে সিতারি দে, ওসাইন তুর মাঝে কলে গলে বা বালির মাঝে মারি দেন। বারিক সুতা দেখতে পাইতে না খুব বেশি, আপনার সামনে বারো করতো না ভোগের থাকি বা ভারত থাকি বা আঙ্গুলির সিবা থাকি, ও তার গাইটা গাড়ি ওর ছাড়িয়ে দিব বালির মাঝে, জায়গায় জায়গায় নিয়েও বালি ছিটাইয়া আরতো, বালি ছিটাইয়া তু ছিটাইয়া আইসে। যখন বালি ছিটাইয়া তু ছিটাইয়া এগিয়ে হবায় ছিটানির থাকবো 8 থাকবো, তা খালি সাপ আঁকে, খালি সাপ আঁকে আঁকিয়া দের, আর ইগিয়ে মনে বইয়া খালি মন্ত্র গুদিও গুদ খালি চড়ি বড়ি করে খেলেন, খালি চড়ি বড়ি খেলেন। একটা দেখবায় কি বলেন তে সাপ পার হইয়া আইসে বড় বড় আপনার এই মুঠা মুঠা আলোদ দাঁড়াইস বুড়া দুড়া আরো ওইটা এইটা আইতরা খালি হিগিয়া খালি উস্তাদ আই গেছে, হ্যাঁ দর আর কি গু হো যে ফেরাউনের সময় জাদুঘর হয়েছিল ভাগা রশ্মি সুতা দিয়া সাপ বানাইয়া মুসার মোকাবিলা। ও তারা জাদুর আসর এখনো হো সুতাও বিন চালাও হয়, মন্ত্র দ্বারাও সুতাও বড় বানাইয়া আনে, আনিয়া খালি বস্তাত পরে আপনার বাড়ির সাপ নেই, এটা ও আপনার বাড়ির সাপ নেই তুলা হতো খান গিয়াও বস্তা আস্তে আস্তে এমনি করিয়ে এমনি করিয়ে শেষ করছি নাই। আল্লাহর হাওলা ও সাপ ধরছে। আমরা মুসলমান কি পরিমাণ জমিন দেখা বাবরে, আল্লাহ মিয়ার বাড়ি কত সাপ, হ্যাঁ দেখ রায়নি বলাই উজা আইছিল গালওয়া লইয়া কত সাপ বার করছে। সব নাটকীয় মিশা, বিলকুল হাসা নাই, বিলকুল হাসা নাই। সারা রসি বাগায় এখানো জমানি হইল মুসার আপনার ফেরাউনের জাদুগির ওগলে জাদু চালানি আরম্ভ করলো। সারা আপনার পাগা রসির সুতা সমুদ্র সাপ হইয়া দৌড়ানি আরম্ভ করলো। মুসা আলাইহিস সালাম রে ফরমাইলা তারা এখন তোমার জাদু চালো। আল্লাহর নবী মুসা হাতে লাঠি ওগু জমিনও বালাইলা, লগে লগে সাপ হয়ে গেল। এখন সাপ হইয়া ফেরাউন বাইর সাপ ওগুন খাওয়া আরম্ভ করলো। দেখা যায় খাইতে খাইতে তারা যে 1,00,000 কোটি সর্প বানাইছিল হাবুলি খাইয়াও মুসার সাপ হাবু আটিত পারি। এইবার সৈন্য জাদুকুর হলে হযরত মুসার লাঠির লগে 700 জাদুকুরে মুসা আলাইহিস সালামর লাঠির লগে মোকাবিলা করা সম্ভব হইছে নি না। তো এখন যে মুসলমানে কই মুখ দিয়া দেখবাই ফিরো কিরো গেছে গেলে জাদু মন্ত্র আলাই কিন্তু গেছে গেলে তারা কই ওই রে বা বেটিন তো মাতইন জাদুর লগে রে বা ফেগাম্বরে উবারছইন না, কুবরি মাত মাতিছে না ফরমানে। মুসা নবীর লাঠির লগে লাঠির কেরামতের লগে 700 জাদুগিরে মোকাবিলা করা সম্ভব হইছে না। ও পারো কইয়া হাবুলিয়ে কলিমা পড়িছই, আর আমরার নাফরমান বেটিনি গুনতে কই হা রে বা খরাইনি ওটা জাদুর লগে ফেগাম্বরে উবারছইন না।
নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমি মৌমাত সমাধান করে দিলে ইয়ার আর যদি কোনো মানুষের উপরে জাদু হয় তাহলে প্রথম তার 5টা লক্ষণ হইয়া থাকে। 1 নম্বর লক্ষণ হইয়া থাকলো তার জানে মারা আরম্ভ করবো, খালি দলবল করবো। 2 নম্বর লক্ষণ হইয়া থাকলো শরীরের যে 360টা হাফ আছে প্রতিটা হাফের মধ্যে দুর্বলতা এবং বেদনা থাকবো। দুর্বল হাতে কাম করে না, আইকে আইকে বেদনা, একইবারে মেরুদণ্ড কাম করে না, প্রত্যেক গিরায় গিরায় বেদনা, আটিয়ে কাম করে না, একইবারে হের মারি বেদনা, পা চলে না, দুর্বল। এখানে নাম ওইল 2 লক্ষণ দরা, বেদনা এবং দরা। 3 নম্বর হইয়া থাকলো কি বলে ঘুম হয় না রীতিমতো, ঘুমাইলো একটা ছাড়ি দিয়ে, হেরান হইতে হইতে কষ্ট করতে করতে তুলা ঘুমের আসলে ও ছাড়ি দিছে। ঘুমাইলে ঘুম হয় না, খাওয়াত বইলে খাইতে পারে না, খাওয়াত বইলে খাইতে পারে না, জানে মারা বাদ দে না, হাফের দরা এবং বেদনা এগো ছাড়ে না। আর কিতাব বলেন দিন দিন খালি হুকা হয়, খালি রাগ হয়। এই প্রধান ইয়াতা হলো জাদুগ্রস্ত রোগীর 5 লক্ষণ। যদি এই 5টা লক্ষণ কোনো মানুষের পাওয়া যায় হে নিজে নিজে আমল করুক, তার জাদু সমাধান হয়ে যাব। আমলটা কি বলে আমলটা হইয়া থাকলো আপনার প্রত্যেক ফজরের নামাজ পড়িয়া সূরা ফালাক এবং নাস পূর্ণ ঈমান প্রথমে আপনার কলিমা শাহাদাত তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ তিলাওয়াত করিয়া, ফালাকি বিন্নাসে তিলাওয়াত করিয়া, হাতের তালুতে ফু মারিয়া সমুদয় শরীর মুছিয়া দেব। 1 গ্লাস পানির মধ্যে ফুক মারিয়া সেই পানিটা খাওক, পানি দিয়ে গোসল করুক। কতদিন করতে হবে বলে মাত্র আপনার 7 দিন। 7 দিন যদি এই আমল করিলাই জাদুগ্রস্ত রোগীর গায়ের মধ্যে জাদুর আসর থাকতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পাক দরবারের মধ্যে আবেদন করি আল্লাহ পাক যাতে আমাদের নবীর মহব্বত আর তান ইবাদত করবার পূর্ণ তৌফিক আমরা দেখো আসরায় গো আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين. أي الله رحم الله من أمر جلسة مدعا وأخواهنا رب العالمين সর্বাধিক সাহায্য সহায়তা করা সব তোমার দয়ার হাত দিয়ে কবুল ফরমাও। আল্লাহ আমরা জীবনের সমুদয় গুনাহ খাতারে তোমার কাছ থেকে দিলি মাফ করিয়ে দেও। আল্লাহ আমরা মাফ ফরমাও। আমরা মাতা পিতা ভাই বন্ধু বিবি বাচ্চা হেকেশ আকরাবা সমুদয় তোমার দয়ার ছায়ার তলে জায়গা দান ফরমাও। আল্লাহ আমরা যারা কবরবাসী তাদের আহলে জান্নাতি বানাই দেও। আল্লাহ আমরা যত আকারিবিন জমিনবাসী হেদায়েত দিয়ে তাদের মালামাল করিয়ে দেও। আল্লাহ আমরা অভাবীর নিবারণ করিয়ে দেও, বিমারির বিমারাত্রে শিফা করিয়ে দেও, জরুরতমন্দের জরুরতরে পূর্ণ করিয়ে দেও। আয় আল্লাহ আমরা বেরোজগারে রুজি দেও, বেউসিলারে উসিলা দেও। আয় আল্লাহ বে আমল রে নেক আমল দেও, আমরার কমজোর ইমান রে কুওয়াতওয়ালা করিয়ে দেও। আয় আল্লাহ তোমার ডোরের তোমার মহবিবরে মহব্বত আমরা দিল বাড়াইয়া দেও। আয় আল্লাহ রহমুর রহিমিন ইমান ও ইয়াকিন ইখলাস আমরা জিয়াদা করিয়া দেও। রব্বুল আলামিন আমরা কে কোন গাটো আটকাইলাছি তোমার দয়া দিয়ে ছুটাই দেও। আয় আল্লাহ বিল খুসুসিয়ত আত্রাফের মৌলা অসংখ্য মানুষকে নিজ চোখকে দেখছি আলাই যারা জমিন ছাড়িয়া কবরে ঘুমাই গেছেন, দুয়ার কথা কইয়া কইয়া জমিন ছাড়িয়েছেন, আল্লাহ তাদের কবরের জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ যত ময় মুরব্বিয়ান জমিনে তাকিয়া আয় আল্লাহ রহমুর রাহিমিন আমাদের দুয়ার উপরে আশা করিয়া থাকুন, তাদের নেক আশারে পূর্ণ করিয়া দেও। রব্বুল আলামিন রহমুর রাহিমিন কত মা বোনেরা মৌলা আশা রাখে দুয়ার জন্য, তাদের যত নেক আশা ভরসা তোমার দয়া দি পূর্ণ ফরমাও। আল্লাহ আমাদের যারা মায়ার চোখকে দেখে তোমার দয়ার চোখ তাদের লাগি কায়েম ফরমাও। আয় আল্লাহ যারা আদাওয়াতের চোখকে দেখে তাদের হেদায়েত ফরমাও। রব্বুল আলামিন রহমুর রাহিমিন ইয়াত্রাবর যত জওয়ান লোকলা শুন মৌলা এই জওয়ান ভাই ওগুলোর হায়াতরে দরাজ ফরমাও। আয় আল্লাহ কয়েকটা মৌলা জওয়ান ভাই এলাকার মধ্যে আসুন যারা জানে প্রাণে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে। আয় আল্লাহ নাম কয়েকজনের কইমু তুমি মুনিবেক প্রত্যেকরে চিনরে, তারা প্রত্যেকরে তোমার পাক মৌলা রহমুর রাহিমিন মকবুল বন্দেগী নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিবে ওর মৌলা মায়ার দরিয়ার মধ্যে ডুব দিবার তৌফিক তাদের দান ফরমাও। আয় আল্লাহ আজকের এই ওয়াজ কমিটির যত যুবক ভাই হল তাদের হায়াতরে দরাজ করিয়া তাদের মাতা পিতার জন্য নেক ইয়াদগার বানাইয়া আয় আল্লাহ তাদের আমল রে নেক বানাইয়া জীবন রে শান্তি সালামত বানাইয়া আয় আল্লাহ রহমুর রহিমিন ইমানের হালতে জীবন বছরের তৌফিক দান ফরমাইও। রব্বুল আমিন এলাকার মধ্যে অসংখ্য আউলিয়া কেরাম
আয় আল্লাহ আমরার পক্ষ তাই তাদের কবরস্থানের মধ্যে সওয়াবগুলা পৌঁছাইয়া দেও। তোমার মায়ার বন্দা ওলি ওগুলো রুরে আমরা রুরে খুশাল রাজি করিয়া দেও। জীবন আমরা রাখো যতদিন আল্লাহ ইমান ও ইসলামের উপরে কায়েম রাখিও। মৌতের দিন সামনে আইলে দিদারে মুস্তফা নয়নের সামনে রাখিও। আর আমরার জবানে দি জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকল 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আমি নিজের মাত নিজে শুনি না, ও পরিমাণ গলা ভাঙ্গা। তোরা হরি গেলে মাইকটাকে 10 মিনিট বাদে আমার মাত আমি আর শুনতাম না। দাওয়াত রাখি এমন টেকা আরে বারবার ফোন আর আমার অন্য প্রোগ্রামও যাওয়া ও ভাঙ্গা হালতে 26 মার্চ পর্যন্ত দাওয়াত রাখা, ওয়াদা খেলাফ করলেও বিপদ। দাওয়াত রাখি অমুক আইসে না ফকর করে, আর ভাঙ্গা গলা লইয়া গেলেও বিপদ। মানুষে গালিয়ান ইলা হালতে আও কেনে, দাওয়াত দেরা একজন না গেলে গালিয়া একজনও, আর ওয়াজও গেলে গালিয়া 70 জনে। দোয়া করবা আল্লাহ হালতটা বালা করে দিতা।